আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 9 অধ্যায়ের এমসিকিউ নিয়ে। তো আমরা 9 অধ্যায়ের এমসিকিউ 10টা টাইপে আমরা পড়াচ্ছি। অলরেডি 9টা টাইপ 9টা ভিডিওতে আলোচনা করা হয়ে গিয়েছে। আজকে 10 নাম্বার টাইপ আলোচনা করব। এটা হচ্ছে আমাদের 1 থেকে 9 সংক্রান্ত 1 থেকে 9 পর্যন্ত যে টাইপগুলো ছিল সেগুলোই আমরা এখানে রিপিট দেখব। ওই যে বহুপদী সমাপ্তি সূচক টাইপের আর কি, এখানে 1 ও 2 1 2 3 ওইগুলো আমরা হচ্ছে এখানে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এই প্রশ্ন যদি তুমি খেয়াল করো, এখানে বলা হচ্ছে সূচকের ক্ষেত্রে নিচের কোনগুলো সঠিক। দেখো প্রথমটা যেটা a টু দি পাওয়ার x ইকুয়াল টু 1, এটা হবে কখন? a টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 হবে a এর মান 0 থেকে বড় হইতে হবে অবশ্যই, ইয়েস এটা বলা আছে। তারপরে a এর মান বলতেছে 1 হওয়া যাবে না, আচ্ছা ঠিক আছে, কিন্তু x এর মান 0 হইতে হবে, তাহলে পাওয়ার 0 হলে a টু দি পাওয়ার 0 হলে তখন আমরা সেটাকে 1 বলতে পারি। এর মান যদি 1 না হয় তাহলে সেই ক্ষেত্রে এর মান 2 3 4 5, তো 2 3 4 5 এর উপর পাওয়ার কত দিলে 1 হয়? 0 দিলে, কোনো কিছুর উপর পাওয়ার 0 দিলে সেটা 1 হয়। তার মানে 1 নাম্বারটা সঠিক। 2 নম্বরে বলা হচ্ছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু 1, এটা হবে যেখানে a এর মান 0 থেকে বড়, 0 থেকে বড় মানে 1 2 3 4 এগুলো। আচ্ছা, আবার বলতেছে a এর মান 1 হবে না, আচ্ছা ঠিক আছে, a এর মান 1 হবে না, আবার বলছে a এর মান 1। দেখো a এর মান 1 হবে না, তাহলে a এর মান 1, এখানে ভুল আছে, এখানে হচ্ছে x এর মান 1 হবে না এরকম আর কি ছিল। তো বাট এখন যেহেতু এখানে a বলা আছে, তার মানে 2 নাম্বার অপশনটা ঠিক নেই। 3 নম্বর অপশন যদি আমরা দেখি, a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কখন, এই যে দেখো, কখন x ইকুয়াল টু y হবে? এর মান 0 হওয়া যাবে না, 0 এর বড় হতে হবে, এবং এর মান 1 হওয়া যাবে না। ঠিক আছে, দুইটা শর্ত হচ্ছে, কারণ এর মান যদি 1 হয় তাহলে পাওয়ার হিসেবে, এখন এই যে যেমন মনে হতে পারে যে কেন ভাই এর মান কেন 1 হওয়া যাবে না, দেখো a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y, এখান থেকে আমরা পাই x ইকুয়াল টু y তখনই পাই যদি আমাদের এখানে যে a গুলো আছে, এই a গুলা যদি 1 হয়, তাহলে কিন্তু এটা সত্যি হবে না। কেন? কারণ মনে করো এখানে যদি আমি 1 দেই, a এর মান, তাহলে এখানে যদি 1 দেই, এখন বলো তো 1 এর উপর পাওয়ার 5 দিলে 1 টু দি পাওয়ার 5 মানে 1, 1 এর উপর পাওয়ার 6 দিলে 1 টু দি পাওয়ার 6 মানে 1, তাই না? এখন এটা কিন্তু সঠিক। তাহলে এখন আমরা কি বলতে পারি, যেহেতু এখানে x ইকুয়াল টু y বলছে, তাহলে তো এখানে হিসাবে এখন আমার 5 ইকুয়াল টু 6 বলা লাগে, 5 ইকুয়াল টু 6 বলা লাগে, কিন্তু 5 ইকুয়াল টু 6 কি কখনো সত্যি হতে পারে? সত্যি হতে পারে না। তাই এখানে এই a এর মানটা 1 বসানো যাবে না, এর মান 1 বসাইলে আমাদের এরকম 5 ইকুয়াল টু 6 5 ইকুয়াল টু 7 আজগুবি মান আসবে, ঠিক আছে? তো এর মান 1 হওয়া যাবে না এই জন্য। তো এর মান যদি আমরা 2 দেই, তাহলে কিন্তু আর এখানে এটা সমান হচ্ছে না, 2 টু দি পাওয়ার 5 আর 2 টু দি পাওয়ার 6 সেম না, তাহলে 5 আর 6 ও সেম না, তখন আবার ঠিকঠাক আসে। এই জন্য বলতেছে এর মান 1 হবে না। যদি এর মান 1 না হয়, তাহলে সেই ক্ষেত্রে x আর y সেম হবে, ঠিক আছে? তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এই 1 আর 3, এই যে খ নাম্বারটা অ্যান্সার। এটা আমরা পাঠ্য বইয়ের সাথে, পাঠ্য বইতে আমাদের আলোচনা করা হয়েছে 231 পৃষ্ঠার, সম্ভবত 231 পৃষ্ঠার মধ্যে, হ্যাঁ পৃষ্ঠার নাম্বারটা বলে দেই তোমাদের বইয়ের, পৃষ্ঠা নাম্বার 201 পৃষ্ঠায়, 201 পৃষ্ঠার মধ্যে এই যে দেখো লাস্টে এখানে আমাদের শর্তগুলো বলে দেওয়া আছে, ঠিক আছে? এই যে দেখছো, এর মান 0 এর বড় হতে হবে, এর মান 1 হওয়া যাবে না, তাহলে সেই ক্ষেত্রে গিয়ে আমাদের শর্তটা হবে। ওকে ফাইন। এর পরবর্তীতে আমরা 212 নম্বর প্রশ্নে চলে আসি। 212 নম্বর প্রশ্নে কি বলা আছে? 212 নম্বর প্রশ্নে এখানে আমাদের বলা হচ্ছে এই তিনটা সমান যদি 64 হয়, তাহলে নিচের কোনটি সঠিক? তাহলে এর মান বলতেছে প্লাস মাইনাস 2√2। দেখো a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমি 64 লিখতে পারি, তাই না? a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 64। তো a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমি 64 লেখার পরে এখন দেখো a টু দি a স্কয়ার সমান কি হবে বলো তো? স্কয়ারের ওই পাশে গেলে রুট হবে, 64 কে রুট করলে আমরা 8 লিখতে পারি। 8 ইকুয়াল টু হচ্ছে আমাদের 64, মানে 8 স্কয়ার ইকুয়াল টু 64, তো মানে 64 কে রুট করলে 8 হবে। এবার আবার a ইকুয়াল টু কি হবে বলো তো? a ইকুয়াল টু হবে রুট ওভার এই 8। এখন 8 কে আমরা কি লিখতে পারি বলো তো? 4 ইনটু 2 লেখা যায় না? 4 আর 2 গুণ করলে তো 8ই হয়। এখন একটা জিনিস মনে রাখবা, রুটকে ভাঙাইলে প্লাস মাইনাস হয়, শুধু রুটকে ভাঙাইলে। তাহলে রুটকে যদি আমরা ভাঙাই, তাহলে সেক্ষেত্রে হবে প্লাস মাইনাস। আর 4 কে রুট করলে হয় 2, 2 কে রুট করলে রুট 2ই রাখে, কারণ রুট 2 কে রুট করলে পূর্ণ কোনো সংখ্যা হয় না, এই জন্য রুট 2। তার মানে প্লাস মাইনাস 2√2। তাহলে 212 এর অ্যান্সার কি? 212 এর অ্যান্সার হচ্ছে প্রথমটা সঠিক। আচ্ছা, দ্বিতীয়টা সঠিক কিনা আমরা দেখি। দ্বিতীয়টার মধ্যে বলা হচ্ছে যে b কিউব ইকুয়াল টু 64। দেখো b কিউব ইকুয়াল টু 64। আচ্ছা, b কিউব ইকুয়াল টু 64 কে আমরা লিখতে পারি কি? 4 কিউব। 4 কিউব ইকুয়াল টু কিন্তু 64। সো এখন উভয় পক্ষে পাওয়ার যেহেতু সেম, কাটাকাটি করতে পারি, b এর মান হচ্ছে 4। সো b এর মান কিন্তু শুধু 4, b এর মান কিন্তু -4 হবে না। কেন? কারণ 64 কে 4 কিউব লেখা যায়, 64 কে কিন্তু -4 কিউব লেখা যায় না। তুমি আগেরটার ক্ষেত্রে বলতে পারতা যে ভাইয়া
এখানে কি তাহলে আমি এখানে প্লাস 2√2 বলতে পারতাম না, মাইনাস কেন আনছি? দেখো মনে করো জোড় পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে প্লাস মাইনাস আমরা লিখতে পারি। যেমন মনে করো এখানে আমাদের কি আসছিল a টু দি পাওয়ার 4 = 64। আমি 1 নম্বর অপশনটা আবার দেখাচ্ছি, 64 a স্কয়ার সমান কি আসছিল, স্কয়ার ওই পাশে গেলে রুট হয়ে যায় 8 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আরেকটা সহজ উদাহরণ দিয়ে বুঝাই তাহলে তোমরা বুঝতে পারবা ভালো। মনে করো a স্কয়ার = দেওয়া আছে তোমার 16। ঠিক আছে, a স্কয়ার = কি দেওয়া আছে 16। এখন আমি a স্কয়ার = 4 স্কয়ার লিখতে পারি না? 4 স্কয়ার মানে তো 16। এখন স্কয়ার স্কয়ার কাটা যাবে, a এর মান 4, এটাই তো a এর মান 4 হয়। তাহলে এখন a এর মান কিন্তু -4 ও হয়। কেমনে? কারণ 4 কে স্কয়ার করলে শুধু 16 হয় না, -4 কেও যদি আমি স্কয়ার করি তাও কিন্তু 16 হয়। কারণ মাইনাসের উপর স্কয়ার দিলে সেটা প্লাস হয়ে যায়, আর 4 এর উপর স্কয়ার দিলে 16 হয়। তার মানে দেখছো পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে প্লাসের উপর স্কয়ার দিলেও সেটা হয়, আবার মাইনাস সেম জিনিস মাইনাসের উপর স্কয়ার দিলেও কিন্তু একই মান হয়। মানে প্লাস মাইনাস দুইটার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ভ্যালিড। তো এই জন্য এই যে এটার মান হবে প্লাস মাইনাস দুইটাই যদি পাওয়ার জোড় সংখ্যায় থাকে। এখানে দেখো a টু দি পাওয়ার 4 = 64 ছিল, এই জন্য প্লাস মাইনাস আসছে। কিন্তু কিউবের ক্ষেত্রে জিনিসটা হবে না, কারণ 64 কে তুমি 4 কিউব লিখতে পারো কিন্তু -4 কিউব লিখতে পারো না। কেন? কারণ -4 কিউব মানে -64, আমাদের উপরে কিন্তু -64 না +64। সেই জন্য কিউবের ক্ষেত্রে বা পাওয়ার বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের এখানে শুধু 4ই হবে। তো বি এর মান হবে শুধু 4। তার মানে এই 2 নম্বর অপশনটা কি সঠিক নয়? 2 নম্বর অপশনটা সঠিক নয়, এখানে প্লাস মাইনাস দুইটাই আছে, তার মানে এটা সঠিক হবে না। 3 নম্বর অপশন এখানে বলা হচ্ছে c = +-8। ইয়েস, এটা সঠিক, কারণ c² = 64 আমরা লিখতে পারি। এখন c² = 64 কে আমরা +-8 হোল স্কয়ার লিখতে পারি, কারণ +8 কি স্কয়ার করলেও 64 হয়, -8 কি স্কয়ার করলেও 64 হয়। উভয় পক্ষ থেকে স্কয়ার বাদ দিলে c এর মান হবে +-8। তার মানে এটাই হচ্ছে আমাদের কি অ্যানসার। তাহলে এইটাও কিন্তু আমাদের হয়ে গেল, তাহলে অ্যানসার হচ্ছে 1 ও 3। আচ্ছা, এবার আসো 213 নম্বর প্রশ্ন। 213 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের বলা হচ্ছে এই যে 3 টু দি পাওয়ার 2x - 4, 3 টু দি পাওয়ার 2x - 4 = যদি p হয় তাহলে এই সমীকরণে কোনগুলো সঠিক 1 2 3 এর মধ্যে? দেখো বলতেছে p এর মান 1, p এর মান কত 1, এই p এর মান 1 হবে কিভাবে? যদি x এর মান 2 দেই। দেখো তো এখানে x এর মান 2 দিলে p এর মান 1 হয় কিনা? এই যে এখানে x এর জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে 3 টু দি পাওয়ার x এর জায়গায় 2 বসালে 2 2 4, 4 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 0। নিচে হচ্ছে p। দেখো x এর মান 2 বসালে 2 2 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0। 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত? 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 = p। তার মানে p এর মান কত আসতেছে? p এর মান 1 আসতেছে যদি x এর মান 2 বসাই। তার মানে 1 নম্বর অপশনটা অবশ্যই ঠিক আছে। 2 নম্বরে বলছে p এর মান 81 হবে যদি x এর মান 4 বসাই। আচ্ছা দেখি তো x এর মান 4 বসাইলে কত হয়? এখানে আমরা এই যে এখানে যে x ছিল, x এর মান যদি আমরা 4 বসাই তাহলে কত হবে? x এর মান 4 বসাইলে 4 2 8, 8 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 8 থেকে 4 বিয়োগ করলে 4 হয়। তাহলে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে 81। ইয়েস, আমরা যদি x এর মান 4 বসাই p এর মান 81 হয়। এরপরে দেখো বলতেছে x এর মান 2 বসাইলে p এর মান 3 হয়। আচ্ছা x এর মান 2 বসাই দেখি তো p এর মান 3 হয় কিনা। x এর মান 2 বসাইলে 2 2 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0। 3 টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, p এর মান 1 হয়, 3 হয় না। তার মানে 3 নাম্বারটা সঠিক না, সঠিক হচ্ছে 1 ও 2, অ্যানসার হচ্ছে ক। এর পরবর্তীতে আসো আমরা 214 নম্বর প্রশ্নটা সমাধান করি। এই 214 নম্বরে আমাদের বলা হচ্ছে যে লোগোস মানে হচ্ছে নিচের কোনগুলো সঠিক। এখন বলতেছে লগারিদম একটি গ্রিক শব্দ। ইয়েস, লগারিদম এটি একটি গ্রিক শব্দ। এরপর 2 নম্বর অপশনে বলতেছে লগারিদমকে আমরা জানি দুটো অংশে বিভক্ত করা যায়, লোগোস আর একটা হচ্ছে অ্যারিদমস। এখন দেখো এখানে যদি আমরা খেয়াল করি লোগোস অর্থ কি? লোগোস অর্থ হচ্ছে বর্ণনা, আর অ্যারিদমস অর্থ হচ্ছে সংখ্যা। তার মানে এটা ঠিকঠাকই আছে। এরপরে 3 নম্বর অপশনে বলা হচ্ছে লগ ই বেজ x = ln x। ইয়েস, লগ এর ই ভিত্তিক যে এক্সট্রা যে থাকবে আর্গুমেন্ট ln সেটা হবে। তার মানে 1 2 3 সবগুলাই সঠিক। 214 নম্বরের অ্যানসার হচ্ছে 1 2 3 সবগুলোই। ওকে, এর পরবর্তী প্রশ্ন আসো 215 নাম্বার। 215 নাম্বার বলতেছে লগারিদমের জন্য নিচের কোনগুলো সঠিক। 215 নাম্বারের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে দেখো log 2 বেস 7 এটাকে বলতেছে কি log 10 বেস 7/10 2। ইয়েস, মনে রাখবা log এখানে মনে করো x বেস y, এটা যদি হয় তাহলে তুমি এটাকে লিখতে পারো যে log ভিত্তি দিবা 10, নিচেও ভিত্তি দিবা log ভিত্তি দিবা 10। এরপরে
আর্গুমেন্ট হিসেবে এখানে যে আর্গুমেন্টটা ছিল উপরেরটা সেটা হবে, এখানে যে ভিত্তিটা ছিল উপরের নিচেরটার ভিত্তি সেটা আর্গুমেন্ট সেটা হবে, অর্থাৎ এই নিচের ভিত্তিটা এই নিচের আর্গুমেন্ট হবে, উপরের আর্গুমেন্টটা এখানে উপরে আর্গুমেন্ট হবে, আর ভিত্তি থাকবে 10। তার মানে এটা ঠিকঠাক আছে, এটার অ্যান্সার ঠিক আছে, আমরা এটাকে বলতে পারি যে হচ্ছে এটা ঠিক আছে, 1 নম্বরটা সঠিক। ওকে, এবার আসো 2 নম্বর প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে log 4 বেস 64 ইকুয়াল টু হচ্ছে 4। আচ্ছা, এটা কি সঠিক কিনা আমরা একটু দেখি। দেখো log 4 বেস 64, 64 কে কিন্তু আমরা লিখতে পারি 4 কিউব। 4 কিউব মানে কি? 4 কিউব মানে কিন্তু 64। এখন এই 3 কে আমরা যদি আগে নিয়ে আসি, কারণ পাওয়ার আগে চলে আসে 3, তাহলে এখানে থাকবে log 4 বেস 4। 4 বেস 4 মানে কত বলো তো? 1। log 4 বেস 4 এই পুরোটার মান হচ্ছে 1, 1 এর সাথে 3 গুণ করলে হয় 3, বাট এখানে বলা আছে যে 4, এটা মানে এটা অ্যান্সার হবে না। এবার আসো পরবর্তীটায়, এখানে দেখো, এখানে যদি আমরা খেয়াল করি, এখানে বলা হচ্ছে log 2 বেস 128 কে কত দিয়ে ভাগ করা হয়েছে? 32 কে। এটা তুমি ক্যালকুলেটরে ভাগ করে ফেলতে পারো। 128 কে যদি তুমি 32 দিয়ে ভাগ করো তাহলে দেখবে অ্যান্সার আসে 4। তার মানে এখানে আমরা লিখতে পারি কত? 4। এরপরে আমরা 4 কে 4 না লিখে কি লিখতে পারি বলতো? 2 স্কয়ার লিখতে পারি। এখন আমরা জানি পাওয়ার আগে চলে আসবে, যে পাওয়ারকে আগে নিয়ে আসি, তাহলে কি থাকে? log 2 বেস 2। log 2 বেস 2 মানে কত? 1। 1 এর সাথে 2 গুণ করলে 2ই হয়। তার মানে এটা সঠিক আছে, অ্যান্সার হচ্ছে কি 1 ও 3। 215 অ্যান্সার 1 ও 3। আশা করি এটা তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো। এবার আসো 216 নাম্বার প্রশ্ন। 216 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে লগারিদমের ক্ষেত্রে নিচের কোনগুলো সঠিক? দেখো এটা তো সূত্রই log x y। দেখো আর্গুমেন্টগুলো গুণ আকারে আছে, এই আর্গুমেন্ট দুইটা কি x y গুণ আকারে আছে, তো গুণ আকারে থাকলে তাদেরকে আমরা যোগ আকারে আলাদা করে লিখতে পারি। এই যে log x log y, এই দেখো log x log y যোগ আকারে লিখবো, যোগ আকারে লিখলাম। কিন্তু যদি আর্গুমেন্ট যোগ আকারে থাকে এর মানে এই না তুমি তাদেরকে আলাদা আলাদা করে যোগ করে লিখতে পারবা, এটা কিন্তু ঠিক নয়। এরপরে যদি গুণ আকারে থাকে আলাদাভাবে, দেখো log x এর সাথে log y গুণ আকারে আছে, এখানে কিন্তু এমন না যে হইতেছে আর্গুমেন্ট দুইটা গুণ আকারে আছে। এখানে দেখো তুমি বলতে পারো আর্গুমেন্ট দুইটা গুণ আকারে আছে, এখানে কিন্তু আর্গুমেন্ট গুণ আকারে নাই, এখানে log x এর সাথে আরেকটা log গুণ আকারে আছে। এখন তুমি যোগ আকারে লিখতে পারবা না। যদি শুধু আর্গুমেন্ট এইভাবে গুণ আকারে থাকে তখন তুমি এইভাবে যোগ আকারে লিখতে পারো। এবার তার মানে অ্যান্সার হচ্ছে শুধু প্রথমটাই সঠিক, অ্যান্সার হচ্ছে ক। 216 এর অ্যান্সার কি? 216 এর অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, এবার আসো আমরা 217 নাম্বারটা যদি একটু দেখি। 217 নাম্বারের মধ্যে আমাদের কি বলা হচ্ছে? 217 নাম্বারের মধ্যে এখানে বলা হচ্ছে log a বেস p ইকুয়াল টু এত। দেখো এখানে হচ্ছে ভিত্তি চেঞ্জ করে আমরা যে সূত্রটা জানি সেটা, তো এখানে ভিত্তি চেঞ্জ করার সূত্রটা ব্যবহার করা হয়েছে। দেখো log a বেস p, সো ভিত্তি পরিবর্তনের যে সূত্রটা সেটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা এটা করতে পারবো। কিভাবে? log আমরা এখানে প্রথমে নিজে থেকে একটা ভিত্তি দিব। দেখো এখানে ভিত্তি a ছিল, আমি a দিব না, আমি দিব b, আর আর্গুমেন্ট যেটা আছে সেটাই দিব। এখন এটাকে তো আমরা আজগুবিভাবে এভাবে লিখতে পারি না, কারণ এখানে ভিত্তি a ছিল, আমি দিয়ে দিলাম b, এটা তো আমরা লিখতে পারি না। যেহেতু আমরা লিখছি তাই এটাকে ঠিক করতে হবে। ঠিক করার জন্য কি করতে হয়? এর সাথে গুণ করতে হয়। log এই যে তুমি এখানে আগে যে ভিত্তিটা ছিল সেটা এখন তুমি আবার লিখবা, এই যে এটাকে আমরা আবার লিখবো। আর নতুন করে তুমি যে ভিত্তিটা লিখছো প্রথমে, এই যে বি ভিত্তিটা লিখছো, এটাকে তুমি এখন আর্গুমেন্টে নিয়ে যাবো। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সূত্র ছিল। ঠিক আছে, ওই যে log, মনে করো সূত্রটা হচ্ছে log a বেস x, এটা যদি হয় তাহলে তুমি log a বেসের জায়গায় এর জায়গায় b বেস x লিখতে পারো। আর এরপরে তুমি গুণ করতে হবে log এই যে আগে যে বেস ছিল সেটা লিখবা, আর নতুন বেস যেটা তুমি আমদানি করছো সেটা এখানে লিখবা। ওইরকম আর কি, এই সূত্রের উপর বেস করে এটা লিখছি। এখন আমাদের 1 নম্বর অপশনে কি এটাই দেওয়া আছে? দেখি তো, log b বেস p ইন্টু log a বেস b। ইয়েস, তার মানে এই 217 1 নম্বরটা সঠিক। এবার আসো 2 নম্বর অপশন। 2 নম্বর অপশনে দেখো এখানে বলা হচ্ছে log a বেস রুট a। রুট a কে কি আমরা লিখতে পারি না a টু দি পাওয়ার হাফ? লিখা যায় কিন্তু। ইন্টু log b বেস a রুট b কে আমরা কি লিখতে পারি? b টু দি পাওয়ার হাফ। ইন্টু log c বেস রুট c কে আমরা লিখতে পারি c টু দি পাওয়ার হাফ। রুটকে ভাঙালে পাওয়ার হাফ হয়ে যায়। এখন আমরা যেহেতু এটা পাওয়ার আকারে আছে এদেরকে আমরা আগে নিয়ে আসি, হাফ, তাহলে বাকি থাকে log a বেস a ইন্টু এই যে এই হাফকে আগে নিয়ে আসি তাহলে বাকি থাকে log b বেস b ইন্টু এই হাফকে আগে নিয়ে ফেলি তাহলে থাকে log c বেস c। এখন দেখো হাফ log a বেস a, ভিত্তি আর আর্গুমেন্ট সমান হলে সেটার মান 1, 1 এর সাথে হাফ গুণ করলে হাফ, ইন্টু log b বেস b মানে 1, 1 এর সাথে হাফ গুণ করলে হাফ হবে। log c বেস c মানে 1, 1 এর সাথে হাফ গুণ করলে হাফ হবে। ভিত্তি আর আর্গুমেন্ট সেম হলে সেটা 1 হয়।
এখন উপরে 3টা 1 গুণ করলে 1, নিচে 3টা 2 গুণ করলে হবে 8, তার মানে অ্যান্সার হচ্ছে 1/8। ইয়েস, এটাও কিন্তু সঠিক। এবার আসো আমরা 3 নাম্বারটায় যাই। দেখো 3 নাম্বারটা হচ্ছে সূত্র সরাসরি। যদি আমরা এই যে দেখো এখানে বলা আছে কি log a base b, এখন এটাকে যদি আমি 1 আকারে লিখতে চাই তাহলে ভিত্তিটা আর্গুমেন্টে চলে যাবে, আর্গুমেন্টটা ভিত্তিতে চলে আসবে, অর্থাৎ log b base a হয়ে যাবে। ইয়েস, এখানে সেটাই বলা আছে। তুমি এই 1 আকার থেকে যদি এখানে আসতে চাও তাহলে ভিত্তি আর্গুমেন্ট, আর্গুমেন্ট ভিত্তি, আবার এখান থেকে যদি এখানে 1 আকারে লিখতে চাও তাও সেম, আর্গুমেন্ট ভিত্তি, ভিত্তিটা আর্গুমেন্ট হয়ে যাবে। তার মানে এটাও সঠিক। অ্যান্সার কি হবে? অ্যান্সার 1 2 3 সবগুলাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার আসো আমরা 218 নম্বর প্রশ্নটা সমাধান করব। 218 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা যদি একটু খেয়াল করি। 218 নম্বর প্রশ্নে এখানে x = y root y to the power x বলতেছে। ঠিক আছে, আমরা 1 নম্বর অপশনটা চেক করে হয়েছে কিনা। প্রথমে আমাদের উদ্দীপকে দেওয়া আছে x to the power y = y to the power x, এটা দেওয়া আছে। এখন আমার দরকার কিসের মান? x এর মান, তাই তো? এই যে আমার এখানে x এর মান দরকার। তাহলে আমি এখানে x এর উপর যে y টা আছে y কে সরাই দিব। y কে সরাইতে হলে কি করতে হয় দেখো, y কে সরাইতে হলে আমরা এখানে যে কাজ করব যে x এর উপর পাওয়ার তো y আছে, তার উপর আমরা পাওয়ার করব 1/y। তো x to the power y এর উপরে পাওয়ার করছি কি 1/y ইকুয়াল y to the power x তো এখানে আছে, ওইখানেও পাওয়ার তোমার 1/y করতে হবে, অর্থাৎ n রুট আর কি, যে n তম মূল করতেছি আমরা, তো এখানেও 1/y করতেছে y তম মূলের। এখন কেন 1/y করছি? কারণ তুমি দেখো এখন পাওয়ারে পাওয়ারে গুণ হয়, y এর সাথে 1/y গুণ করলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। দেখো এই y এর সাথে যদি গুণ করো 1/y, y কাটা যাবে, শুধু 1 থাকবে। তার মানে এটা গুণ করলে 1 হয়ে যাবে, x to the power 1 মানে x ইকুয়াল, এখানে যদি খেয়াল করো দেখো তো আমরা 3 রুট x যদি হয় আমরা এটাকে কি লিখি? x এর উপর পাওয়ার লিখি 1/x। যদি আমাদের এখানে থাকে n রুট x তাহলে আমরা সেটাকে কি লিখি? x to the power 1/n। যদি n না থেকে এখানে y থাকে তাহলে আমরা সেটাকে কি লিখব? x to the power 1/y, তাই না? তার মানে 1/y, x to the power 1/y যে কথা, y রুট x ও কিন্তু একই কথা। তাহলে এখন দেখো এই যে এখানে যেহেতু 1/y আছে, 1/y কে আমি y রুট লিখতে পারি। এই যে 1/y এটাকে কিন্তু আমরা y রুট লিখছি। এই যে নিচ থেকে যদি উপরে যাও y রুট যে কথা 1/y একই কথা, আর ভিতরে আছে কে? y to the power x। তার মানে x এর মান কি দাঁড়ায়? y রুট y to the power x। তার মানে 1 নাম্বারটা আমাদের এখানে সঠিক। 2 নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি, 2 নাম্বার অংশে আমাদের কি বলা আছে? 2 নাম্বার অংশের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে বলা হচ্ছে y log x = x log y। আচ্ছা, কেমনে? আমি যদি এখন উভয় পাশে লগ করি, উভয় পাশে লগ করব, তাহলে এখন x to the power y এর সাথে আমি লগ করব log x to the power y = log y to the power x। এখন এই y টা কিন্তু পাওয়ার আকারে আছে, y কোথায় চলে আসবে? log এর আগে চলে আসবে, y log x। এখানে x টা log এর আগে চলে আসবে, x log y। তার মানে y log x = x log y। তার মানে এই 2 নাম্বারটাও কি আছে? সঠিক আছে। এবার আসো 3 নাম্বারটায়। 3 নাম্বারটায় আমাদের বলা হচ্ছে x/y হোল টু দি পাওয়ার x/y, এটা যদি হয় তাহলে নিচের কোনটা সঠিক? আচ্ছা, তো এটা আমাদের একটু বুঝে শুনে আমরা করি। দেখো দেওয়া আছে আমাদের x to the power y = y to the power x। তো আমরা এখন এখানে আমাদের y এর মানটা বের করব শুধু, ঠিক আছে? তো y এর মান যদি আমরা বের করতে যাই, কিভাবে আমরা বের করতে পারি? দেখো y এর মান যদি আমরা এখানে বের করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এই জায়গার মধ্যে তুমি y এর মান বের করতে পারো, আবার আরেকটা জিনিসও বের করতে পারো। আমি তোমাকে এখানে বুঝাচ্ছি কেন আমরা y এর মান বের করতেছি। এখানে দেখো অপশনের মধ্যে রাইট হ্যান্ড সাইডে কিন্তু ভিত্তি হিসেবে শুধু x আছে, এই জন্য আমাকে এখানে শুধু x রাখতে হবে। যাই হোক, আমাদের বাম পক্ষে কি ছিল? x/y হোল টু দি পাওয়ার x/y, আর এটা ছিল আমাদের উদ্দীপকে। এখন আমি যদি এই x/y পাওয়ার আকারে আছে না, তাহলে এই পাওয়ারটা কার কার উপরে আছে? এটার উপরেও আছে, এটার উপরে আছে, দুইটার উপরে আমি পাওয়ারটা ডিস্ট্রিবিউট করে দেই। এই x এর উপরেও পাওয়ার আমরা করে দেই x/y, এই নিচের y এর উপরেও পাওয়ারটা আমরা দিয়ে দেই x/y। এই x/y টা আমি দুইটার উপরে পাওয়ার আকারে দিয়ে দিলাম। আচ্ছা, ভালো কথা। সো এখন আমার দরকার কি? এই উপরেরটা ঠিক থাকুক, উপরেরটা তো x যুক্তই রাশি, আমার রাইট হ্যান্ড সাইডে কিন্তু ভিত্তি xই আছে, কিন্তু হরের মধ্যে x যুক্ত রাশি নাই। তাহলে হরের মধ্যে আমি x যুক্ত রাশি আনবে, এই y কে আমি x এ চেঞ্জ করার চেষ্টা করি। কিভাবে? দেখো আমি যদি এখন উভয় পক্ষে
পাওয়ার করি 1/y, এই যে x টু দি পাওয়ার y আছে তার উপরে পাওয়ার করলাম 1/y, আর y এর উপরে x আছে তার উপরে পাওয়ার করলাম 1/y। এখন দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হয়, y এর সাথে 1/y গুণ করলে কাটাকাটি করলে শুধু 1 থাকবে, x টু দি পাওয়ার 1 মানে x ইকুয়াল y টু দি পাওয়ার x এর সাথে 1/y গুণ করলে হবে x/y। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, আমরা y টু দি পাওয়ার x/y এর মান কি পাইলাম x, y টু দি পাওয়ার x/y কে আমরা কি বলতে পারি x বলতে পারি। তাহলে আমরা এখানে এই যে y টু দি পাওয়ার x/y এটাকে আমরা x বলি, তাহলে তো হয়ে গেল। এই যে দেখো এখানে আমাদের লবের মধ্যে কি আছে, লবের মধ্যে আছে x টু দি পাওয়ার x/y, আর হরের মধ্যে y টু দি পাওয়ার x/y আছে, y টু দি পাওয়ার x/y কে আমরা x বলবো। x মানে পাওয়ার 1, x এর উপর কোনো পাওয়ার নাই মানে 1 আছে। এবার হর ও লব দুইটার ভিত্তি কিন্তু x, আমি একটা x লিখতে পারি। এবার ভাগ আকারে আছে যেহেতু পাওয়ার কি হবে, বিয়োগ হবে। উপরেরটার পাওয়ার হচ্ছে কত x/y, বিয়োগ করব নিচেরটার পাওয়ার হচ্ছে 1, x/y - 1। তার মানে অ্যান্সার হচ্ছে কোনটা, এই যে দেখো এটা x/y - 1। এটা কিন্তু ঠিকঠাকই আছে, রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের এটাই আসছে। এই যে এটা সমান আমাদের কি আসছে x টু দি পাওয়ার x/y - 1। এই যে দেখো x টু দি পাওয়ার x/y - 1। অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে 1 2 3 সবগুলো। আমাদের কিন্তু 218 নম্বর প্রশ্নটাও সমাধান হয়ে গেল। আশা করি সবাই এটাও কিন্তু বুঝতে পেরেছো। 219 নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে log 10 বেস এত ইকুয়াল টু 2 হলে x এর মান কত। সো আমরা জানি লগকে যদি আমরা সরাই ফেলি তাহলে এখানে থাকবে ভিত্তি হিসাবে 10, 10 এর উপর আমরা এই আর্গুমেন্টকে রাখি না, কারণ হচ্ছে লগকে সরাইলে এই আর্গুমেন্ট ওই পাশে চলে যাবে, 2 এখানে চলে আসবে, যে 2টা এখানে চলে আসবে, আর 91 প্লাস x স্কয়ার ওই পাশে চলে আসবে। 10 স্কয়ার মানে কত 100 ইকুয়াল 91 প্লাস x স্কয়ার। এখন 91 এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, 100 থেকে 91 বিয়োগ করলে হবে 9, 9 ইকুয়াল টু x স্কয়ার। এখন স্কয়ার এই পাশে আসলে রুট হয়ে যাবে, 9 কে যদি আমরা রুট করি তাহলে হবে প্লাস মাইনাস 3x, তার মানে রুট করলে কিন্তু প্লাস মাইনাস হয়, তো x এর মান কি আসে প্লাস মাইনাস 3, তার মানে প্লাস 3 মাইনাস 3 দুইটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 2 ও 3, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন দেখো, এখানে আমাদের বলা হচ্ছে x প্লাস y x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 7xy হলে log x স্কয়ার প্লাস y স্কয়ার সমান log x প্লাস log 7 প্লাস log y প্লাস log 7। এটা কিভাবে আমরা একটু দেখি। প্রথমে তোমাকে এই x স্কয়ার প্লাস y স্কয়ার এটাকে তোমাকে হচ্ছে সমাধান করতে হবে। x স্কয়ার প্লাস y স্কয়ারের যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, দেখো x স্কয়ার প্লাস y স্কয়ারের সূত্র কি, x স্কয়ার প্লাস y স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b অর্থাৎ x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2ab, এটাই তো আমাদের সূত্র, তাই না? তাহলে এখন এখানে দেখো 1 নম্বর অপশনে বলতেছে log x স্কয়ার প্লাস y স্কয়ার। তো এখন x স্কয়ার প্লাস y স্কয়ার যদি হয়, এখন এখানে তুমি একটু খেয়াল করো, এই যে আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার তার মান আবার কত দেওয়া আছে, 7xy দেওয়া আছে। তো আমরা এটাকে যদি এইভাবে সমাধান করি, এটাকে নিচে নিয়ে আসলাম, ঠিক আছে, আর এটার মান দিলে ছিল 7xy, এটা সমান আমি 7xy আমি এখানে লিখলাম। এখন তুমি যদি একটু দেখো যে এই জায়গায় আমাদের log x স্কয়ার প্লাস y স্কয়ার দেওয়া আছে, আর এই জায়গায় x স্কয়ার প্লাস y স্কয়ারের সূত্রটা আমরা এখানে লিখলাম x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy, আর 7xy এর জায়গায় 7xy, তাহলে x প্লাস y হোল স্কয়ার এটা থাকলো। আর এখানে আমরা যদি এই এক কাজ করি যে হচ্ছে আমাদের এই মাইনাস 7 এই প্লাস 2xy ওই পাশে গেলে কি হয়ে যাবে 9xy হয়ে যাবে, 7xy এর সাথে যোগ হয়। তো এখন তুমি এটাকেও যদি তুমি লগ করো, তোমার এই যে log x প্লাস log y প্লাস log 7 এটা কিন্তু আসতেছে না। তো এটা কেন আসতেছে না, কারণ আমরা এটাকে একটু অন্যভাবে চিন্তা করতেছি। এটাকে আরো সহজে আমরা এটা সমাধান করতে পারি কিভাবে, দেখো এটা আমাদের লাগবে, এটা আপাতত এখানে থাকুক। আমাদের দেখো একটু ভালো করে খেয়াল করো, আমরা মাঝে মাঝে এরকম বিপদে পড়ে যাই যে এরকম অনেক কিছু সমাধান করে ফেললাম, অ্যান্সার মিলাইতে পারতেছি না। এটা যে আরো কতটা সহজ সেটার জন্য দেখো এটাকে হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে দেখাইছে, যে আমরা মাঝে মাঝে এরকম করে ভেবা জায়গায় খাই যাই। কিন্তু দেখো log x স্কয়ার প্লাস y স্কয়ার এটার মান তুমি সরাসরি বসাই দাও না, x স্কয়ার প্লাস y স্কয়ারের মান কত 7xy, তুমি এখানে ডাইরেক্ট 7xy বসাই দাও। x স্কয়ার প্লাস y স্কয়ারের মান 7xy উদ্দীপকে ছিল। এখন এই log এর পরে যে আর্গুমেন্টগুলো, যে কয়টা আর্গুমেন্ট, 3টা, 7xy, এটা কি আকারে আছে, গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে আমরা জানি সূত্র কি হয়, যোগ হয়ে যায়। তার মানে এখন আমি লিখতে পারি log 7 প্লাস log, এই যে আরেকটা আর্গুমেন্ট লিখবে x প্লাস log y। তাহলে এই যে দেখো log x y log 7 সবই আছে, log x log y log 7। তার মানে 1 নাম্বারটা আসলে সঠিক, তার মানে 1 নাম্বারটা আমাদের ঠিকঠাকই আছে। আচ্ছা, এবার আসো 2 নম্বরে। 2 নম্বরে যদি আমরা একটু খেয়াল করি, 2 নাম্বারটার মধ্যে আমাদের বলা আছে কি যে log
এক্স প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু 3√xy। এটা কি আসলে ঠিকঠাক কিনা আমরা যদি একটু দেখি। দেখো এখানে আমরা যদি একটু খেয়াল করি, এই জায়গার মধ্যে আমাদের উপরে যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা লিখলাম x² + y² = 7xy। এবার a² + b² যে সূত্রটা সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, a² + b² সূত্র হচ্ছে a + b² - 2ab ইকুয়াল কি হবে আমাদের ইকুয়াল যেটা দেওয়া আছে সেটা। এখানে a² + b² এর সূত্র অ্যাপ্লাই করছি। a² + b² এর সূত্র কি a + b² - 2ab, আর এখানে 7xy এর জায়গায় 7xy আছে। এখন এই -2xy ওই পাশে গিয়ে 9xy হয়েছে, কারণ 7xy এর সাথে 2xy যোগ করলে 9xy। এখন x + y সমান কি হবে বলো তো? x + y সমান কি হবে? এই স্কয়ার ওই পাশে গেলে কি হয়ে যাবে? √9xy। এখন 9 কে রুট করলে কত হয়? 3, আর xy কে রুট করলে √xy, আর নিচে আছে কি x + y। ওকে ফাইন। এখন 3 গুণ আকারে আছে, 3 কে এই পাশে পাঠালে কি হয়ে যাবে? x + y / 3, আর ওই পাশে থাকবে শুধু √xy। তো এখন তুমি উভয় পক্ষে লগ করলেই তো এই যে এটা চলে আসে। এখন উভয় পক্ষে যদি আমি লগ করি, তার মানে এটার সাথে লগ যুক্ত হবে আর এটার সাথেও এই যে লগ যুক্ত হবে, log x + y/3 log √xy। এই যে log x + y/3 log √xy, এটা সঠিক। এবার আসো 2 নাম্বারটার মধ্যে আমাদের 3 নাম্বার অপশনে 3 নাম্বার অপশনটা সঠিক কিনা আমরা একটু চেক করি। তো 3 নাম্বার অপশন সঠিক কিনা। এখন এখানে দেখো x - y আছে, তার মানে সূত্র আরেকটা হবে। দেখো উদ্দীপকে দেওয়া আছে x² + y² = 7xy। এখন আমরা এই খ নাম্বার অপশন চেক করার 2 নাম্বার অপশন চেক করার জন্য a² + b² এর সূত্রে a + b² চেক করছি। এখন আমরা a - b² চেক করব। দেখো a - b² x - y² প্লাস 2ab, আর এখানে আছে কি 7xy এর জায়গায় 7xy। a - b² প্লাস 2ab, দুইটা সূত্র a² + b² এর, একটা হচ্ছে a + b² - 2ab, আর একটা হচ্ছে a - b² প্লাস 2ab। এখন x - y² এটা ঠিকঠাক রাখলাম আমরা। আর ওই পাশে আমরা যদি এক কাজ করি, এই +2xy কে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? -2xy হয়ে যাবে। তাহলে 7xy কি হয়ে যাবে? 7xy থেকে 2xy বিয়োগ করলে 5xy হয়ে যাবে। এখন উভয় পক্ষে যদি আমরা লগ করি, এই যে এখানে যদি আমরা লগ দেই যে log x - y² ইকুয়াল টু, এখানে যদি আমরা লগ করি log 5xy। আচ্ছা, এখন আমরা জানি পাওয়ার কি হয়? পাওয়ারটা লগের আগে চলে আসে। তার মানে এখানে কি হয়ে যাবে? এটা এই যে লগের আগে যেহেতু এটা চলে আসছে, যে 2 আছে এখানে সুন্দর করে লিখে, এই যে 2, এই যেখানে 2 ছিল 2 এখানে চলে আসবে। তার মানে 2 log x - y ইকুয়াল টু log 5xy। তো দেখো 2 log x - y ইকুয়াল টু log 5xy। তার মানে এটাও কিন্তু সঠিক। 1 2 3 সবগুলোই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আসো 221 নম্বর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। 221 নম্বরে আমাদের কি বলা আছে? 221 নম্বর প্রশ্নের মধ্যে এখানে আমাদের বলা হচ্ছে m n p 0 থেকে বড়। আচ্ছা বুঝলাম। এখন বলতেছে m এর মান 1 না, n এর মান 1 না। আচ্ছা নিচের কোনটা সঠিক? দেখো এখানে বলছে log m base p ইকুয়াল টু, আচ্ছা এখানে ভিত্তি পরিবর্তনের সূত্র আমরা জানি যে সূত্রটা log a base x এটা সমান, দেখো এটা হচ্ছে log a base, ভিত্তি কিন্তু a। আমি চাইলে এখন ভিত্তিটা চেঞ্জ করে দিতে পারি। log আমার মন চাইলে ভিত্তি আমি b দিব, ওকে দিলাম, আর আর্গুমেন্ট সেম থাকবে x। এরপরে তোমাকে সাথে আরেকটা কাজ করতে হবে, ভিত্তি যেহেতু চেঞ্জ করছো log, এবার তুমি আগে যে ভিত্তিটা ছিল সেটা দিবা, পাশাপাশি তোমাকে ওই যে নতুন ভিত্তিটা তুমি আমদানি করছো সেটা এখানে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে সূত্র। তাহলে এখন আমাদের এখানে এই mp ছিল, এর জায়গায় ছিল কি m, এই যে এটা হচ্ছে এর জায়গায় m থাকবে, তাহলে এখানেও এর জায়গায় কি আসবে? m আসবে। x এর জায়গায় p ছিল, তাহলে এখানেও x এর জায়গায় কি হবে? p হবে। তার মানে log b base p into log m base b আছে এখানে। আচ্ছা এখানে b আনে নাই, আমরা যেরকম b আনছি তারা b এর বদলে n আনছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে b এর জায়গায় n, কারণ b কে ভিত্তি দিতে হবে এমন কোনো কথা নাই, তুমি যে কোনোটাকে ভিত্তি দিতে পারো। তাহলে log n base p into log m base n, এই যে log n base p into log n base n। এটা আমি আরেকবার একটু বুঝাই দিই, অনেকের বুঝতে প্রবলেম হতে পারে। log m base p, এখন আমি এখানে ভিত্তিটা চেঞ্জ করে দিব, ভিত্তি m ছিল আমি দিলাম n, আর আর্গুমেন্ট ঠিক রাখবো। এরপরে তোমাকে যে কাজটা করতে হবে, log আগে যে ভিত্তিটা ছিল সেটা তুমি দিবা, আর নতুন করে তুমি যে ভিত্তিটা আনছো সেই ভিত্তিটাকে আর্গুমেন্টে দিবা। log n base p into log m base n। এক নম্বর অপশনটা ঠিকঠাকই আছে। 2 নম্বর অপশনে যদি আমরা দেখি, 2 নম্বর অপশনটা এখানে দেখো x to the power log m base y equal to y to the power log m base x। ইয়েস, এখানে কি হলো? জাস্ট ওয়াইটা এক্স এর জায়গায় আসলো, অর্থাৎ এই যে পাওয়ারের যে আর্গুমেন্টটা সেটা এক্স এর জায়গায় আসলো, আর এক্সটা ওই ওয়াই এর জায়গায় গেল। এটা সরাসরি সূত্র যে x to the power log m base y equal to y to the power log m base x, অর্থাৎ
কোনো কিছুর পাওয়ার আকারে যদি লগ থাকে তাহলে সেই লগের আর্গুমেন্টটাকে তুমি এখানে ভিত্তিতে আনতে পারবা, আর এই ভিত্তিটাকে এই আর্গুমেন্টে নিয়ে যেতে পারবা। তো এখানে সেই কাজটাই করা হয়েছে, দেখছো এই ওয়াই কে এখানে আনছে আর এক্সটাকে এখানে নিছে, তার মানে 2 নাম্বারটা ঠিক আছে। 3 নাম্বারটা যদি আমরা দেখি, 3 নাম্বারটা আমরা এর আগেও সমাধান করেছি। 3 নাম্বারটা এই টাইপের মধ্যেই, আমরা যদি একটু দেখি এই যে কত নাম্বার আমাদের এই যে এমসিকিউতে, আমরা যদি একটু খেয়াল করি 217 নাম্বারের এই 2 নাম্বার অপশনটা হুবহু সেম টাইপের অপশনটা আমরা এখানে পেয়ে গিয়েছি। 1/8 হয় অ্যান্সার, ইয়েস এটার অ্যান্সারও 1/8 হবে। অর্থাৎ ওই যে রুট এম কে ভাঙাইলে হাফ হয়, হাফ এখানে চলে আসবে, রুট এন কে ভাঙাইলে হাফ হয়, হাফ এখানে চলে আসবে, রুট পি কে ভাঙাইলে হাফ হয়, হাফ এখানে চলে আসবে, লগের সবগুলো 1 হয়ে যাবে, 3টা হাফ গুণ করলে 1/8 হয়। তো বিস্তারিতটা তুমি 217 নাম্বারটা দেখলে ক্লিয়ার হয়ে যাবা। তার মানে 1 2 3 এখানেও এই সবগুলোই কিন্তু সঠিক। 221 পর 222 নম্বরে যদি আমরা আসি, এখানেও ভিত্তি পরিবর্তনের সূত্রটা প্রথমেই অ্যাপ্লাই করা হয়েছে। দেখো এম বেস পি, তার মানে এটাকে আমি যদি ভিত্তি এন দেই তাহলে এন বেস পি ইন্টু এম বেস, মানে প্রথমটার মতো আমরা এটা যেটা বুঝাইছিলাম, এটা ভিত্তি পরিবর্তনটা এটা আর এটা তো হুবহু সেম, এম বেস পি মানে এন বেস পি ইন্টু এম বেস এন। ওকে, এটা ঠিকঠাক আছে। এর পরবর্তীটা দেখো, এখানে পাওয়ার আর আর কিন্তু লগের আগে চলে আসবে, যে আর লগের আগে চলে আসবে আর এম বেস পি থাকবে, এটাও সঠিক। এরপরে দেখো এখানে পি বাই কিউ ভাগ আকারে আছে আর্গুমেন্ট, তাহলে বিয়োগ আকারে লিখবো, কিন্তু এখানে যোগ আকারে আছে, তার মানে হবে না, आंसर হচ্ছে 1 ও 2। এর পরবর্তী প্রশ্নটা যদি আমরা আসি, এখানে দেখো বলা হচ্ছে 4 লগ ভিত্তি হচ্ছে রুট এম, তার উপরে আর্গুমেন্ট এম দেওয়া আছে। এম কে কি আমরা লিখতে পারি না রুট এম হোল স্কয়ার, রুট এম এর উপর স্কয়ার দিলে এমই হয়, তাহলে আমি এই উপরের এম কে রুট এম স্কয়ার লিখলাম, প্লাস লগ এখানে ভিত্তি হচ্ছে রুট এন, তার উপর আর্গুমেন্ট আছে এন, এন কে আমি লিখবো রুট এন হোল স্কয়ার। এখন এই 2 কে আমি আগে নিয়ে আসি, 2 কে 4 এর সাথে গুণ করলে হবে কত, 4 দুগুণে 8, 8 লগ এখানে থাকবে রুট এম বেস রুট এম, প্লাস এই 2টাকে আগে নিয়ে আসবো 2 লগ রুট এন বেস রুট এন। এখন দেখো এই লগ রুট এম আর রুট এম যদি আমরা গুণ করি, সরি রুট এম আর রুট এম ভিত্তি আর আর্গুমেন্ট সেম হলে সেটা 1 হয়, 1 এর সাথে 8 গুণ করলে 8, প্লাস ভিত্তি আর আর্গুমেন্ট সেম হলে এটা সমান হবে 1, 1 এর সাথে 2 গুণ করলে হবে 2, 8 আর 2 যোগ করলে কত হবে 10। ইয়েস, 4 নম্বরের অ্যানসার হচ্ছে 1 নম্বরের অ্যানসারটা ঠিক আছে, 10 হবে। পরবর্তীটা দেখো, পরবর্তী 2 নাম্বার অপশনে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রথম দুইটা দেখো সবগুলোই লগ আছে, প্রথম দুইটার হচ্ছে এম আর এন যোগ আকারে আছে, পরেরটা বিয়োগ আকারে আছে। তো আমরা জানি যোগ আকারে থাকলে তারা গুণ হয়ে যাবে, এই আর্গুমেন্ট দুইটা গুণ হয়ে যাবে, এম এন গুণ হয়ে যাবে, আর বিয়োগ আকারে যেটা থাকবে সেটা ভাগ হয়ে যাবে এম এন বাই এক্স। ইয়েস, এখানে আমাদের রাইট হ্যান্ড সাইডে তাই আছে, তাহলে এটা ঠিকঠাক আছে। এরপর বলতেছে এম টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি 5 রুট এম স্কোয়ার হয় তাহলে x ইকুয়াল টু কত হবে। তো x ইকুয়াল টু কত হবে, দেখো x এর মান যদি আমরা নির্ণয় করতে যাই এখানে, যে আমরা এই জায়গায় m স্কয়ারের উপর 5 রুট কে ভাঙাইলে পাওয়ার কত হয় 1/5 ইকুয়াল m পাওয়ারে পাওয়ারে গুণ হয় 2 এর সাথে 1/5 গুণ করলে 2/5 হবে, কত হবে 2/5, আর নিচে হচ্ছে m টু দি পাওয়ার x। এখন এখানে m কাটা যায়, তাহলে থাকে x এর মান 2/5। ইয়েস, যখন x এর মান 2/5, তার মানে এটা ঠিকঠাক আছে, x এর মান 2/5 হয়, তাহলে এটার অ্যানসার কি, এটার অ্যানসার হবে 1 2 3 সবগুলাই হচ্ছে এটার অ্যানসার। পরবর্তী প্রশ্নটার মধ্যে যদি আমরা আসি, পরবর্তী প্রশ্নটাও একই টাইপের, অনেকগুলো জিনিস একই টাইপেরই আছে। দেখো 2 লগ m বেজ, আচ্ছা 2 লগ নিচে হচ্ছে রুট m, উপর হচ্ছে m, m কে আমি লিখতে পারি রুট m স্কয়ার, এরপরে প্লাস 3 লগ নিচে হচ্ছে ভিত্তি রুট n আর্গুমেন্ট n, n কে আমি লিখতে পারি রুট n স্কয়ার, রুট n এর উপর স্কয়ার দিলে n ই হয়। এখন ক্যালকুলেট করো, 2 এখানে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 2 দুগুণে কত 4, আর লগ রুট m এটা থাকবে, এটা মানে হচ্ছে 1। ওকে 1 লিখলাম, যোগ এখানে দেখো এই 2টা এখানে এই 3 এর সাথে সে গুণ হয়ে যাবে, 2 আর 3 গুণ দিলে কত হবে 3 দুগুণে 6, আর কারণ আমরা জানি পাওয়ার আগে চলে আসে, আর লগ ভিত্তি আর আর্গুমেন্ট সেম হলে সেটার মান 1 হয়। তাহলে এখন 4 একে 4, 6 একে 6, 4 আর 6 যোগ করলে 10, কিন্তু এখানে ডান পাশে দেওয়া আছে 5, তাহলে কি এটা হইলো, এটা কিন্তু হলো না, তার মানে এটা হচ্ছে আমরা বলবো যে 1 নম্বরটা ভুল, ভুল অ্যান্সার দেওয়া আছে। এবার 2 নম্বরে আসি, দেখো প্রথম দুইটা যোগ আকারে আছে, পরেরটা বিয়োগ আকারে আছে, তাহলে mn গুণ হয়ে x ভাগ হবে। ইয়েস, এটা ঠিকঠাক আছে, mn গুণ হয়ে x ভাগ হবে। এরপরে 3 নম্বরটা যদি আমরা দেখি, 3 নম্বর অপশন চেক করতে গেলে আমরা দেখব এখানে আমাদের বলা হচ্ছে mx m টু দি পাওয়ার x ইকুয়াল টু এই যে m স্কয়ার আমরা ঠিক রাখলাম, 3 রুট কে ভাঙাইলে পাওয়ার হবে 1/3, তাহলে m টু দি পাওয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হবে, 2 এর সাথে 1/3 গুণ হলে 2/3, আর নিচে হচ্ছে m টু দি পাওয়ার x, m কাটা যাবে, x এর মান 2/3, তাহলে অ্যানসার কি, অ্যানসার হচ্ছে 2/3। ওকে, তাহলে 2 নাম্বার আর 3 নাম্বারটা সঠিক, 224 এর অ্যানসার হচ্ছে এই 2 3, গ নাম্বারটা হচ্ছে অ্যানসার।
তো আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। ওকে, এবার আসো 225 নাম্বার। 225 নাম্বারে কি বলা হচ্ছে? 225 নাম্বারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, 225 নাম্বারের মধ্যে আমাদের বলা হচ্ছে যে এইখানে লগ রুট এ বেজ, এই যে দেখো লগ রুট এ বেজ এ কে আমি লিখতে পারি রুট এ হোল স্কয়ার, তাই তো, ইনটু লগ ভিত্তি হচ্ছে রুট বি, উপরে যে বি আছে বি কে আমি লিখতে পারি রুট বি স্কয়ার, প্লাস লগ নিচে হচ্ছে রুট সি, উপরে হচ্ছে সি কে আমি লিখতে পারি রুট সি স্কয়ার। এখন আমরা জানি পাওয়ার আগে চলে আসবে, পাওয়ার আগে থাকলে এখানে হবে লগ রুট এ বেজ রুট এ, এখানে এই 2টা আগে চলে আসবে, 2 লগ থাকবে কি রুট বি বেজ রুট বি, প্লাস লগ 2টা আগে চলে আসবে, তাহলে হবে 2 লগ রুট সি বেজ রুট সি। এখন রুট এ বেজ রুট এ মানে 1, 1 এর সাথে 2 গুণ করলে 2, লগ রুট বি মানে হচ্ছে 1, 1 এর সাথে 2 গুণ করলে 2, লগ রুট সি মানে হচ্ছে 1, 1 এর সাথে 2 গুণ করলে 2, তিনটা 2 গুণ করলে কত হবে 2, আর 2 যোগ করলে হচ্ছে 4, সরি এটা তো গুণ আকারে আছে, যোগ নেই, যেটা হচ্ছে গুণ, এটা গুণ আকারে আছে, তাহলে কি হবে 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, তিনটা 2 গুণ করলে 8 হবে। রাইট হ্যান্ড সাইডে 80 দেওয়া আছে, তার মানে এটার অ্যান্সার ঠিকঠাকই আছে। পরবর্তীটা দেখো, পরবর্তীটা এমনি তোমরা পারবা, দেখো এ আর বি গুণ আকারে আছে মানে এ আর বি কে আমি যোগ আকারে লিখবো, এক্স ভাগ আকারে আছে মানে বিয়োগ আকারে লিখবো, তার মানে এটা ঠিকই আছে। পরেরটা এখানে দেখো লগ রুট 8 বেজ এক্স ইকুয়াল টু 3 সমস্ত 3 ভাগের 1 দেওয়া আছে, তাহলে আমরা এখানে হরে যে 3 আছে 3 দিলাম, এবার 3 3 9, 9 আর 1 যোগ করলে কত হবে 10। এবার আমরা এখানে যদি খেয়াল করি যে আমাদের x এর মান 32 কিভাবে হয়, আমরা যদি এখন ভিত্তি যেটা রুট 8 সেটা লিখবো, আমরা লগকে বাদ দিয়ে দিলাম, লগকে বাদ দিলে ভিত্তি রুট 8 হবে, কিন্তু তার উপরে আর আমরা x লিখবো না, আমরা এই x এর সাথে 10/3 এক্সচেঞ্জ করে দিবে, যে 10/3 টাকে এক্সচেঞ্জ করে দিলাম আর x টা ওই পাশে চলে গেল। ঠিক আছে, ভালো কথা। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, এই যে রুট 8 এর পাওয়ার হচ্ছে 10, এখন রুটকে ভাঙাইলে কত হয় বলো তো? রুটকে ভাঙাইলে পাওয়ার হয় হাফ, তার উপরে আছে কত 10/3, এখন পাওয়ার হচ্ছে হাফ, তার উপরে হচ্ছে 10/3, এখন আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, হাফের সাথে 10/3 কি হবে গুণ হবে, এই যে 10/3 গুণ হবে, ওই পাশে হচ্ছে x, এখন 2 10 এর কাছে কয়বার যাবে 5 বার যাবে, তার মানে এখানে আমাদের দাঁড়াচ্ছে কি, এখানে আমাদের দাঁড়াচ্ছে 8 টু দি পাওয়ার 5/3, তাই না, 5/3 ইকুয়াল x। আচ্ছা, এখন 8 কে আমরা কি লিখতে পারি বলো তো? 8 কে আমরা লিখতে পারি 2 কিউব, তাহলে 8 কে আমরা এই জায়গায় যদি এই জায়গায় 8 কে আমরা 2 কিউব লিখি, যে 8 এর জায়গায় আমি 2 কিউব লিখলাম, এখন 2 কিউবের উপর পাওয়ার হচ্ছে 5/3, এই যে দেখো 8 এর জায়গায় আমি 2 কিউব লিখলাম আর উপরে 5/3 আছে, এখন পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এই 3 এর সাথে এই 3 এর সাথে গুণ হবে 5/3, তাহলে এই উপরে 3 নিচে 3 কাটা যাবে, তাহলে থাকে শুধু 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, তার মানে x এর মান কি, x এর মান হচ্ছে 32, তাহলে এখানে আমরা বলবো আমাদের এখানে x এর মান কি, হ্যাঁ ঠিক আছে, তার মানে 1 2 3 সবগুলো 225 এর অ্যান্সার, 1 2 3 সবগুলাই হবে, ঠিক আছে, এটা হবে 225 এর অ্যান্সার, 1 2 3 সবগুলো। ওকে, 225 এর পর আমরা আসি 226 নম্বর প্রশ্ন। 226 নম্বর প্রশ্নের মধ্যে একই জিনিস আমাদের আলোচনা করা হয়েছে। এখানে যদি আমরা খেয়াল করি, লগ ভিত্তি হচ্ছে রুট এ, উপরে a কে আমরা লিখতে পারি রুট a স্কয়ার, প্লাস লগ এখানে হচ্ছে রুট বি, উপরে b কে আমরা লিখতে পারি রুট b স্কয়ার, এখন 2 কে আগে নিয়ে আসবো, 2 লগ রুট a বেজ রুট a, প্লাস এই 2 কে আগে নিয়ে আসবো 2 লগ রুট b বেজ রুট b, এখন 2 ইনটু লগ রুট a বেজ রুট a মানে 1, প্লাস 2 ইনটু লগ রুট b রুট b বেজ রুট b মানে হচ্ছে 1, 2 একে 2, 2 একে 2, 2 আর 2 যোগ করলে হবে 4, এক নম্বর অপশনটা ঠিকঠাকই আছে। পরবর্তীটা যদি আমরা দেখি, এখানে আমাদের বলা হচ্ছে কি, এখানে আমাদের বলা হচ্ছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু 3 রুট a স্কয়ার। দেখো a স্কয়ার ঠিক আছে, কিন্তু 3 রুটকে ভাঙাইলে কি হয়, 3 রুটকে ভাঙাইলে পাওয়ার হয় 1/3, তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার 2 এর সাথে 1/3 গুণ করলে হবে 2/3, ভিত্তি ভিত্তি কাটা যাবে, x এর মান হচ্ছে 2/3, তার মানে এটার অ্যান্সার কি ঠিকঠাকই আছে। এরপর দেখো এখানে আর্গুমেন্ট দুইটা গুণ আকারে আছে, ঠিক আছে, আর্গুমেন্টে a আর b গুণ আকারে আছে, x ভাগ আকারে আছে, যারা গুণ আকারে আছে তাদেরকে যোগ আকারে লিখবা, আর যেটা ভাগ আকারে আছে সেটাকে বিয়োগ আকারে লিখবা, তার মানে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার 1 2 3 সবগুলোই দাঁড়াচ্ছে, এটার অ্যান্সার কি 1 2 3 সবগুলোই হচ্ছে এটার অ্যান্সার। ওকে, তাহলে এটা শেষ। এবার আসো 227 নম্বর প্রশ্ন। 227 নম্বর প্রশ্নে আমাদের কি বলা হচ্ছে, 227 নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে
যে লগ, এটা কিন্তু আমরা সমাধান করেছি। এটা আমরা কোনটাতে সমাধান করছিলাম একটু আগেও দেখছিলাম আমরা। এই প্রশ্নটা কিন্তু আমরা এর আগে সমাধান করছি, সেটা হচ্ছে আমাদের 217 নম্বরে। দেখছো এই যে একদম সেম প্রশ্ন, এটা সমান 1/8। তার মানে আমরা এখন 227, এটা সমান 1/8। তার মানে 2 নম্বর অপশনটা সঠিক আগে বলে দিলাম। আচ্ছা, a টু দি পাওয়ার 0 = 1 এটা একটা সূত্র, তবে একটা শর্ত আছে, a এর মান শূন্য হওয়া যাবে না। এখানে সেটা বলা আছে, এর মান শূন্য না হলে আমাদের a টু দি পাওয়ার 0 = 1 হবে। এটা ঠিকঠাক আছে। এরপর দেখো 2 টু দি পাওয়ার 2x + 1 = 243 হলে x এর মান 2, বলতেছে x এর মান 2 হবে। আচ্ছা, আগে তুমি x এর মান এখানে 2 বসাই দেখো তো 243 হয় কিনা। 2 টু দি পাওয়ার 2x + 1, তো 2 টু দি পাওয়ার 2 × x এর মান যদি আমরা 2 বসাই তাহলে কি হবে, 2 দুগুণে 4, 4 আর 1 যোগ করলে 5, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। তাহলে এখানে 32 হওয়ার কথা, 243 তো হওয়ার কথা না। এখানে x এর মান যদি আমি 2 বসাই তাহলে 32 হয়, 243 হয় না। তার মানে এটা ঠিক না, आंसर হচ্ছে 1 ও 2। তার মানে 227 এর आंसर কি, 227 এর आंसर হচ্ছে 1 ও 2। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো 227 পর্যন্ত। এবার আসো আমরা তার পরবর্তী থেকে আলোচনা শুরু করি। তো 228 নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে a টু দি পাওয়ার x = যদি b হয় তাহলে নিচের কোনগুলো সঠিক। দেখো a টু দি পাওয়ার x = যদি b হয়, এক নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে লগ করছে। আচ্ছা, যদি আমরা লগ করি, লগ আমরা জানি ভিত্তি কি হবে, এখানে যে ভিত্তিটা আছে সেই ভিত্তিটা এখানে হবে। জাস্ট এই পাওয়ারের সাথে এটা চেঞ্জ হয়ে যাবে, x এর জায়গায় b চলে আসবে আর এই x টা সমান চিহ্নের ওই পাশে চলে যাবে, অর্থাৎ log a/b = x। এক নাম্বারটা সঠিক। দুই নাম্বারটা যদি আমরা খেয়াল করি, দুই নাম্বারটার মধ্যে বলা হচ্ছে log a টু দি পাওয়ার b। আমরা জানি পাওয়ার আগে চলে আসে, তাহলে বাকি থাকে কি log a/a। log a/a মানে 1, আর এর মান যেহেতু শূন্য থেকে বড় তার মানে log a/a, ভিত্তি আর আর্গুমেন্ট সেম হলে সেটার মান 1 হয়। 1 এর সাথে b গুণ করলে b, তার মানে এই দুই নাম্বারটাও কিন্তু ঠিক আছে। এক নাম্বার দুই নাম্বার দুইটাই ঠিক আছে। আচ্ছা, তিন নাম্বারটাই আমরা যদি খেয়াল করি, তিন নাম্বারটাই বলতেছে কি যে log a/b, ওই যে ভিত্তি পরিবর্তন, আজকে অনেকবার দেখাইছি ভিত্তি পরিবর্তন কিভাবে হয়। তাহলে log, এখানে আমি ভিত্তি দিলাম আমদানি, নিজে থেকে আমদানি করব, ঠিক আছে 3। তো ভিত্তি ঠিক রাখবো, ভিত্তি চেঞ্জ করব কিন্তু আর্গুমেন্ট প্রথমে ঠিক রাখবো, আর্গুমেন্টটা b হবে। তো এখন আমাকে এটাকে ভ্যালিড করার জন্য যে কাজ করতে হবে সেটা হচ্ছে আগের ভিত্তিটাকে তুমি আবার লিখবা a, আর নতুন করে তুমি যে ভিত্তিটা আনছো সেটা পাওয়ার মানে আর্গুমেন্টে দিয়ে দিবা। তার মানে log 3/b * log a/3, তার মানে এটা ঠিকঠাকই আছে। এটা তার মানে आंसर 1 2 3 সবগুলাই কিন্তু আমাদের आंसर হবে। ওকে, 228 শেষ। আমরা 229 নম্বর প্রশ্নে আসি। 229 নম্বর প্রশ্ন একই রকম হুবহু, তুমি যদি একটু খেয়াল করো 228 আর 29 এর মধ্যে কোনো পার্থক্য নাই। এই যে দেখো কোনো পার্থক্য নাই। আমরা যদি এখানে খেয়াল করি, এই যে দেখছো এখানে a টু দি পাওয়ার x = b, এখানে a টু দি পাওয়ার x = b। এরপরে এক নাম্বার অপশন হুবহু সেম, দুই নাম্বার অপশনও হুবহু সেম, তিন নাম্বার অপশনে শুধু এখানে 3 এর জায়গায় 5 দিছে আর কিছু না, সব হুবহু সেম। 3 এর জায়গায় 5 দিছে, এখানেও 5 আছে, তার মানে এটার आंसर কি হবে 1 2 3 সবগুলাই হবে। ওকে, পরবর্তী প্রশ্নে আসি আমরা। এখানে আমাদের বলা হচ্ছে f of x = x প্লাস পরম মানের মধ্যে যদি x হয়, অর্থাৎ f of x = x plus modulus of x, এটা যদি হয় তাহলে কি হবে आंसर। এক নম্বরে বলা হচ্ছে যদি -25 দেই, x এর মান যদি আমরা -25 দেই তাহলে f of -25, -25 মানে কত হবে বলো তো, x এর জায়গায় -25ই থাকবে প্লাস এখানে -25 দিলে সেটা প্লাস হয়ে যাবে, কারণ পরম মান চিহ্ন দিলে সেটা সবসময় ধনাত্মক হয়ে যাবে। তার মানে এখানে +25ই থাকবে, -25 + 25 মিলে 0 হয়, তার মানে প্রথমটা ঠিকঠাকই আছে। পরবর্তী আমরা দ্বিতীয় নম্বর অপশন যদি চেক করি, এখানে বলতেছে এর ডোমেন হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, f of x এর ডোমেন। না মানে ডোমেন বলতে x এর মান কি কি নেওয়া যাবে। দেখো এখানে x এর মান বলতেছে শূন্যের বড় নিতে হবে এবং ধনাত্মকে একদম সর্বশেষ পর্যন্ত নিতে পারবো, কিন্তু না এখানে আমি চাইলে ঋণাত্মক মানও নিতে পারি। কেন আমি ঋণাত্মক মান নিতে পারবো না? এই যে যেমন আমি এখানে ঋণাত্মক মান নিছি না -25, নেওয়া তো যাবে, তার মানে এটা ঠিকঠাক নাই। আচ্ছা, এবার আসো দুই নাম্বারটা সঠিক না হলে তিন নাম্বারে কি বলা হচ্ছে, f of x এর রেঞ্জ, রেঞ্জ বলতেছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ, এটা সঠিক। কেন সঠিক? দেখো তুমি যদি x এর মান যাই ধরো না কেন, দেখবা সর্বনিম্ন তোমার এখানে মান আসবে হচ্ছে 0, 0-র নিচে কিন্তু কোনো মান আসবে না। কেন? কারণ হচ্ছে তুমি যদি x এর মান মনে করো যে -25 ধরলা, -25 ধরলে এটা -25 থাকে, এটা +25 হয়ে 0 হয়ে যায়। তুমি x এর মান -100 ধরো, তাও 0 হবে। কেন? কারণ একটা থাকবে -100, কিন্তু এটা তো -100 হইলেও পরম মানের জন্য +100 হয়ে যাবে, -100 + 100 0। তার মানে তুমি এখানে কোনোভাবেই মাইনাস আনতে পারবা না। x এর মান তুমি মাইনাস যতই ধরো, -1000 ধরলো, এখানে -1000, এখানে এসে সেটা +1000 হয়ে যাবে, কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে।
তো শূন্যের নিচে কিন্তু নামতে পারবে না, তার মানে শূন্য হবে সর্বনিম্ন। এরপর সর্বোচ্চ কত হইতে পারে, যে কোনো সংখ্যা, মনে করো তুমি এক্স এর মান ধরলা +500, তাহলে এক্স এর মান এখানেও +500, আবার এখানেও +500, যেহেতু আমি এক্স এর মান +500 ধরলাম, তাহলে এখানেও +500, এখানে তো পরম মানের মধ্যে প্লাস থাকলো প্লাস, মাইনাস থাকলো প্লাস, +500, 500 যোগ করলে 1000 হবে, তার মানে 1000 হইতে পারতেছে। তুমি 20000 ধরলে 20000 হবে। তো তার মানে আমাদের সামনের দিকে যাবে, কিন্তু মাইনাস হওয়ার কোনো চান্স নাই। তুমি মাইনাস মান ধরলে দেখবে 0 হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু প্লাস মান ধরলে বাড়তে থাকবে, তার মানে শূন্য থেকে শুরু হয়ে ধনাত্মক দিকে ইনফিনিটি পর্যন্ত। তো এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না, কেন? ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে শূন্যের বড় মান হবে, কিন্তু এখানে তো শূন্যের বড় মান না, শুধু শূন্য সহ বড় মান, এই জন্য থার্ড ব্র্যাকেট দিবে। এই থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝায় শূন্য থাকবে এবং তার বড় মানগুলো হবে। দ্যাটস ওয়াই আমাদের এখানে অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে এই যে এটা, ঠিক আছে, এটা ঠিকই আছে, থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। অ্যান্সার হচ্ছে কি 1 ও 3, তার মানে 230 এর অ্যান্সার কি, 230 এর অ্যান্সার হচ্ছে, সরি 1 ও 3 হচ্ছে এই যে খ নাম্বারটা, খ নাম্বার অপশন 1 ও 3। আর একটা জিনিস মনে রাখবা যে এই আমাদের পরবর্তী এমসিকিউ গুলোতেও আসবে, সেটা হচ্ছে এরকম একটা এক্স থাকবে এবং প্লাস যদি পরমাণের মধ্যে সেটা থাকে, তাহলে সেটা ডোমেন হবে কি, ডোমেন যদি এখানে ঠিক নাই, ডোমেনটা হবে তোমার -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। আর রেঞ্জটা হবে কি, রেঞ্জটা হবে এই যে এরকম, ঠিক আছে, 0 থেকে ইনফিনিটি, শূন্য সহ আর কি ইনফিনিটি, এই যে থার্ড ব্র্যাকেট হবে এখানে, এটা মনে রাখবা। আচ্ছা, তো 230 শেষ, আমরা আসি এখন 231-এ। 231-এ দেখো সেম টাইপের প্রশ্ন, তাই না? তো এখানে -200 ধরছে, তো এখানে যেমন -25 ধরছে 0 হয়েছে, এখানেও -200 ধরলে 0 হবে, কারণ -200 আর এখানে এসে +200 হয়ে যাবে 0, তার মানে এটা ঠিকঠাক আছে। এরপর ডোমেন, ডোমেন আমি কি বললাম, যে কোনো মান ধরতে পারবো আমরা, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, তার মানে এটা সঠিক আছে। রেঞ্জ, দেখো রেঞ্জ হচ্ছে -0 দিছে এখানে, ঠিক আছে, কেমন না, যে -0 আবার কি জিনিস ভাই, 0 তো 0ই, -0 আর +0 কি, যাই হোক এখানে -0 দিয়ে তোমাকে বোঝাচ্ছে যে 0 দুইটা অবস্থা, একটা হচ্ছে প্রথমে 0, তার আগেরটা হচ্ছে -0, ঠিক আছে, অর্থাৎ তো আমাদের তো 0তে অ্যান্সার আসে। তো এখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে -0 দিয়েছে, এর মানে হচ্ছে যে -0 পর থেকে শুরু হবে, তো -0 পরে কে, -0 পরে +0, তার মানে এখানে ঠিকঠাকই আছে, +0 থেকে। আর আমাদের এই যে দেখো অ্যান্সার এটা না, এটা দিয়ে কি বোঝায়, এটা দিয়ে বোঝায় 0 থেকে, অর্থাৎ +0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। সো এটা দিয়ে কি বোঝায়, এই যে এই -0, ইনফিনিটি, ফার্স্ট ব্র্যাকেট দিলে কি বোঝায়, -0 পর থেকে, তো -0 পরে কে 0 শুরু হয়, তারপরে ইনফিনিটি থেকে শেষ হবে, তার মানে এটা আর এটা দেখছো একই অ্যান্সার আসে, তার মানে অ্যান্সার এটা ঠিক আছে, তার মানে অ্যান্সার কি হবে 1 2 3 সবগুলাই ঠিক আছে। এবার আসো 232 নম্বর প্রশ্ন। 232 নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে কি, f of x equal to half to the power x, এটা সূচকীয় ফাংশন, এই এক্সটা কিন্তু পাওয়ার আকারে আছে, ঠিক আছে, এক্সটা কি পাওয়ার আকারে আছে, ওকে, লিখে দেই এখানে আমি f of x equal to half to the power x, যদি হয় এটা একটা সূচকীয় ফাংশন, মানে এক্সটা সূচকে আছে, পাওয়ারে আছে। এখন বলতেছে এটি 0,1 বিন্দুগামী, এরকম আরো অনেকগুলো এমসিকিউ পরে দেখবো, তাই আগে দেখে রাখো। দেখো এরকম সূচকীয় ফাংশন যদি হয়, পাওয়ারের মধ্যে আমাদের যদি এই মানটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কাজ করব, দেখো এটা সবসময় 0,1 বিন্দুগামী হবে, কেন? কারণ দেখো বিন্দু বের করতে হলে কি করতে হয়, আমাদের দুইটা মান লাগে, একটা হচ্ছে x এর মান, একটা হচ্ছে y এর মান। তো x এর মান আমরা যদি মনে করি এখানে প্রথম মানটা হচ্ছে x এর হয়, দ্বিতীয় মানটা 1 এর হয়, y এর হয়। তো এখন x এর মান যদি আমরা এখানে 0 বসাই, দেখো তো y এর মান কি আসলে 1 হয় কিনা। এই যে তুমি এখানে x এর মান যদি 0 বসাও, হাফ টু দি পাওয়ার 0 মানে কত, 1, তার মানে y এর মান 1 হয়। মানে আমরা যদি এটাকে এখন ধরে নেই সমীকরণ, যে y ইকুয়াল টু হাফ টু দি পাওয়ার x, এখন x এর মান যদি আমি 0 বসাই, তাহলে হাফ টু দি পাওয়ার 0 মানে 1, মানে y এর মান কিন্তু 1 হবে, তার মানে এটা 0,1 বিন্দুগামী। পরবর্তীতে এরকম আরো কয়েকটা এমসিকিউ দেখবো, আমি তখন আর ব্যাখ্যা করে বুঝাবো না, এখন এটা ভালো করে বুঝাই দিলাম। x এর মান 0 বসাইলে y এর মান 1 হবে। আচ্ছা, ডোমেন, দেখো হাফ টু দি পাওয়ার x, এটা সূচকীয় ফাংশন, তো এখানে x এর মান তুমি যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারবা, -ইনফিনিটি থেকে শুরু করে +ইনফিনিটির আগ পর্যন্ত, তার মানে এর ডোমেনটা কি হবে, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। আর রেঞ্জ, এর মান সব সময় ধনাত্মক হবে, শূন্যের বড় হবে সব সময়। এটাকে তুমি x এর মান তুমি যাই বসাও না কেন, যে কোনো মান, x এর মান তুমি মাইনাস বসাও, কোনো সমস্যা নাই, তুমি দেখো অ্যান্সার সব সময় শূন্যর বড় হবে, তার মানে শূন্যের আগে ফার্স্ট ব্র্যাকেট শুরু করে +ইনফিনিটির আগ পর্যন্ত, তার মানে রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এটা ভালো করে দেখে রাখো, সূচকীয় ফাংশনের ডোমেন হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, আর এটা 0,1 বিন্দুগামী হয় এবং এর রেঞ্জ হয় 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। পরবর্তী প্রশ্নটাও দেখো একই রকম, এটাও কিন্তু সূচকীয় ফাংশন, তার মানে এটাও আগেরটার মতোই 0,1 বিন্দুগামী হবে, ডোমেন -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, রেঞ্জ 0 থেকে শুরু করে
ইনফিনিটি পর্যন্ত হবে, ঠিক আছে, প্লাস ইনফিনিটি পর্যন্ত। তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার আগেরটাও 1 2 3 ছিল, এটাও 1 2 3। কই চলে আসলাম? ওকে, এই যে দেখো প্লাস ইনফিনিটি ছিল এই যে এখানে, সরি। ওকে, সো এখানে যদি আমরা দেখি তাহলে দুইটার অ্যান্সারই হচ্ছে 1 2 3 1 2 3। ওকে, ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার ছিল। এবার আসো 234 নাম্বার প্রশ্ন। 234 নাম্বার, এটাও দেখো কি সূচকীয় ফাংশন, পাওয়ারের মধ্যে হচ্ছে আমাদের এক্সট্রা আছে। তাহলে সেই ক্ষেত্রে এটাও 0,1 বিন্দুগামী, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, রেঞ্জ 0 থেকে ইনফিনিটি, 1 2 3 সবগুলোই হবে এটার অ্যান্সার। পরবর্তীটা একই কথা, সূচকীয় ফাংশন, ডোমেন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এবং রেঞ্জ 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, কিন্তু এখানে আমাদের বিপরীত ফাংশন নির্ণয় করতে বলছে। তার মানে y ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x। এখন আমাদের এটাকে বিপরীত ফাংশনে রূপান্তর করতে হবে। তো বিপরীত ফাংশনে যদি আমরা রূপান্তর করতে যাই তাহলে আমাদের এখানে যে কাজ করতে হবে, দেখো সহজ হিসাব, যে লগ করতে হবে, লগ, ঠিক আছে, লগ এই যে 3, এই ভিত্তি 3 রাখবো আমি, আর x এর জায়গায় y কে নিয়ে আসবো, y এর জায়গায় x কে নিয়ে আসবো। এই যে এখানে আমরা নিয়ে আসবো y কে, আর x চলে যাবে ওইখানে, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে এটা। তোমাকে যদি একদম পূর্ণভাবে যদি বুঝাইতে চাই তাহলে সেটাই করি। মনে করো আমাদের ফাংশন দেওয়া আছে y ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x। তো y কে আমরা ধরে নিব যে f অফ x, ঠিক আছে, এটা হচ্ছে f অফ x। তাহলে এখন এটার বিপরীত ফাংশন মানে তোমাকে f টু দি পাওয়ার মাইনাস 1 x বের করতে হবে, অর্থাৎ f ইনভার্স x বের করতে হবে। তোমাকে কি বের করতে হবে? এই যে f ইনভার্স x। বিপরীত ফাংশনে কিন্তু আমরা আগের টাইপে কিন্তু খুব বিস্তারিত আলোচনা করেছি এগুলো, তারপরে এখানে আমি আবার বুঝাই দিচ্ছি। তো এখন y এর মান কিন্তু f অফ x, এটা আমরা জানি। ওকে ফাইন, এখন যদি f এই পাশে চলে আসে তাহলে f ইনভার্স হয়ে যায়, f ইনভার্স y ইকুয়াল টু কি হয়ে যায়? শুধু x থাকে এখানে। ওকে, তাহলে এখন এইখানে যদি আমরা খেয়াল করি যে এই জায়গার মধ্যে আমরা এটা যেহেতু লগে যদি আমরা এটাকে রূপান্তর করতে যাই তাহলে লগ 3 বেস, ভিত্তি এখানে 3 আছে মানে এখানে 3 হবে। আর আমরা জানি যদি লগ আমরা আনি তাহলে x আর y জায়গায় এক্সচেঞ্জ করবে, 3 এর উপর x না থেকে y চলে আসবে, আর x টা সমান চিহ্নের ওই পাশে চলে যাবে, এই যে x টা আলাদা হয়ে যাবে। এখন x কে আমরা কি বলতেছিলাম বলো তো? x কে আমরা বলতেছিলাম f ইনভার্স y, তাই না? তাহলে x এর জায়গায় আমরা লিখে ফেলি যে f ইনভার্স y, আর এখানে যেটা আছে সেটাই থাকে, log 3 বেস y। এখন বিপরীত ফাংশন মানে হচ্ছে f ইনভার্স x। যেহেতু আমরা এই y টাকে f অফ x ধরছি, মানে এই পুরাটাকে যেহেতু আমি এই y কে যেহেতু আমি f অফ x ধরছি, তাহলে এটার বিপরীত ফাংশন হবে f ইনভার্স x। তাহলে আমি f ইনভার্স y এর জায়গায় f ইনভার্স x লিখে দেই, তাহলে y এর জায়গায় x বসাই দাও, log 3 বেস এই y এর জায়গায় x বসাই দাও, log f ইনভার্স x মানে বিপরীত ফাংশনটা কি আসতেছে আমাদের? log 3 বেস x, কিন্তু এখানে আসছে x বেস 3, তার মানে এটা হয় নাই, आंसर 1 ও 2। 235 এর পরে 234, দেখো এখানে আমাদের সূচকীয় ফাংশনই দেওয়া আছে। তো সূচকীয় ফাংশনের ক্ষেত্রে f অফ x, x এর মান যদি আমরা 1 ধরি তাহলে 4 টু দি পাওয়ার, আচ্ছা f অফ x এর মান 1 হতে হবে। কি বলছে? f অফ x এর মান 1 হতে হবে, এই যে এটার মান 1 আসতে হবে। কিভাবে? এই f অফ x ইকুয়াল টু 4 টু দি পাওয়ার x, এন্ড বলছে f অফ x এর মান 1 হতে হবে। তাহলে বলো তো এখানে x এর মান কত দিব? ইয়েস, আমরা জানি x এর মান 0 দিলে 4 টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে x এর মান 0 দিতে হবে। ইয়েস, x ইকুয়াল টু 0 হলে f অফ x ইকুয়াল টু 1 হবে, এটা সঠিক। এটা যেহেতু সূচকীয় ফাংশন, এর রেঞ্জ কত হবে? এর রেঞ্জ 0 থেকে শুরু হবে, তাই না? রেঞ্জটা 0 থেকে আমাদের প্লাস ইনফিনিটি পর্যন্ত, এই যে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তার মানে এখানে যেহেতু 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এটা আমরা কিন্তু এর আগেও আমরা এখানে দেখেছিলাম। এই যে দেখো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, তার মানে রেঞ্জ আমাদের এখানে ঠিক নাই, তার মানে 2 নাম্বারটা ভুল। আর ডোমেন আমরা তো দেখছি একটু আগে যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হয়ে থাকে, তার মানে অ্যান্সার হচ্ছে 1 ও 3। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 1 ও 3। 236 এর অ্যান্সার কি? 236 এর অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, 236 পর্যন্ত শেষ। এখন আমরা 237 নাম্বার নিয়ে আলোচনা করব। তো 237 নাম্বার প্রশ্ন যদি আমরা আলোচনা করি, 237 নাম্বার প্রশ্নের ক্ষেত্রেও এখানে আমরা দেখতে পারবো, দেখো f অফ এটা যেহেতু আমাদের সূচকীয় ফাংশন, তাহলে এটার ডোমেন ঠিক আছে, রেঞ্জ এটাও ঠিক আছে, বিপরীত ফাংশনটা কি ঠিক আছে কিনা দেখো। বিপরীত ফাংশন এটা শর্টকাটে বলা যায় যে এটা ভিত্তি হবে, এটা হচ্ছে আর্গুমেন্ট হবে। তারপর আমরা একটু চেক করি, দেখি। দেখো y ইকুয়াল টু আমরা 7 টু দি পাওয়ার x ধরবো, আর f অফ x কে আমরা যেহেতু y ধরে নিয়েছি এই জন্য f অফ x এর জায়গায় y লিখলাম। তাহলে এখন যদি আমরা লগ করি, লগ এখানে 7 ভিত্তি আকার আছে, এখানেও 7 ভিত্তি, x চলে যাবে y এর জায়গায়, আর 7 এর উপর চলে আসবে y, যে 7 এর উপর y চলে আসবে আর x এর দিকে চলে যাবে, তাহলে log 7 বেস y ইকুয়াল টু x। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের x এর মান। এখন এখানে আমরা যদি একটু খেয়াল করি,
যে এখানে x ইকুয়াল টু কি হবে, f ওই পাশে গেলে f ইনভার্স y। আমরা কিন্তু যখন বিপরীত ফাংশন শিখছি তখন কিন্তু এইভাবে আমরা সব শিখছি। x কে আমরা বলতে পারি কি f ইনভার্স y, আর এখানে আমরা বলবো log 7 বেস y। তাহলে আমাদের বের করতে হবে বিপরীত ফাংশন মানে f ইনভার্স x, y এর জায়গায় x বানাই দাও, তাহলে এখানে y এর জায়গায় x, log 7 বেস x, 7 বেস x। আর সহজ ভাষায় সূচকীয় ফাংশনের ক্ষেত্রে এরকম যদি 7 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x যাই থাকুক না কেন, এই 7টা নিচে থাকবে আর x টা এই যে আর্গুমেন্টে থাকবে। ওকে, এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 1 2 3 সবগুলো। 238 নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি, এটাও কিন্তু সূচকীয় ফাংশনই। তাহলে এই ক্ষেত্রে ডোমেন ঠিকঠাকই আছে, রেঞ্জ এটাও ঠিক আছে, বিপরীত ফাংশন এটাতে একটু ঝামেলা আছে। এখানে যদি আমরা খেয়াল করি যে এখানে আমাদের এই যে ভিত্তিটা এই যে যেমন 5টা থাকবে নিচে আর টু দি পাওয়ার মাইনাস x থাকবে, তো এই ক্ষেত্রে এখানে কিন্তু সেটা দেওয়া নাই, তার মানে এটা আমাদের হবে না, এটা হচ্ছে বাদ। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে কি 1 ও 2। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন যদি আমরা আসি, এই ফাংশনের ক্ষেত্রে দেখো এটাও কিন্তু আমাদের সূচকীয় ফাংশন, তার মানে এটার ডোমেন যদি আমরা দেখি, ডোমেন হচ্ছে আমাদের এখানে ঠিকঠাকই আছে যে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, রেঞ্জ 0 থেকে, হ্যাঁ রেঞ্জের মান সবসময় ধনাত্মক হবে যদি সূচকীয় ফাংশন হয়। আর বিপরীত ফাংশন দেখো এখানে y বলা আছে, তো আমরা f অফ x ধরে নিচ্ছি, y কে ধরে নিচ্ছি কি y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x মাইনাস 1। তো এখন y কে যেহেতু আমরা f অফ x ধরছি, তাহলে এখন f ইনভার্স y হয়ে যাবে, এখানে f এই পাশে ইনভার্স হয়ে যাবে, ওই পাশে শুধু x থাকবে। যাই হোক, তাহলে আমরা ফাইনালি পাইলাম y ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x মাইনাস 1। এখন যদি আমরা লগ এ রূপান্তর করি, লগ ভিত্তি কত হবে, এখানে ভিত্তি 3 আছে, এখানেও ভিত্তি 3 হবে, তাহলে এই যে এটা x মাইনাস 1, এই যে x মাইনাস 1 এটা কিন্তু আর 3 এর উপর থাকবে না, এখানে y চলে আসবে, x মাইনাস 1 চলে যাবে ওই পাশে। আচ্ছা, এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে এই মাইনাস 1 কে এই পাশে পাঠিয়ে দিব, তাহলে হবে 1 প্লাস লগ 3 বেস y ইকুয়াল টু হচ্ছে x। এখন x কে আমরা x না লিখে কি বলতে পারি, f ইনভার্স y, তার মানে এটাকে আমরা বলতে পারি f ইনভার্স ইনভার্স এই যে y, তাহলে f ইনভার্স y হচ্ছে এটা। বাট আমাদের বিপরীত ফাংশনটা হবে f ইনভার্স x, যেহেতু f অফ x ধরছি তার মানে এটার বিপরীত ফাংশন হবে f ইনভার্স x, তাহলে y এর জায়গায় শুধু x বসায় দাও, তাহলে এখানেও y এর জায়গায় x হয়ে যাবে, তার মানে 1 প্লাস লগ 3 বেস x। এখানে কি দেওয়া আছে আমাদের বিপরীত ফাংশনটা, এখানে যদি আমরা খেয়াল করি এখানে বলা আছে log 3 বেস x প্লাস 3, না এটা হবে না, आंसर হচ্ছে 1 ও 2, তার মানে 239 এর आंसर হচ্ছে ক। এবার 240 নম্বর প্রশ্নে যদি আমরা আসি, 240 নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে, 240 নম্বর প্রশ্নে f of x = ln x সরাসরি বলা আছে, f of x = ln x। ওকে, এখন ডোমেন দেখো, ডোমেন হচ্ছে x এর মান আমরা কি কি ধরতে পারবো, ln এর পরে অবশ্যই সবকিছু শূন্যের বড় হতে হবে, ধনাত্মক মান, তার মানে এটাই দেখো শূন্যের বড় প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত, তার মানে এটা হচ্ছে আমাদের ডোমেন, এটা ঠিকঠাক আছে। আর এটা রেঞ্জ, রেঞ্জ ধনাত্মক ঋণাত্মক যে কোনো কিছুই হতে পারে, তার মানে 2 নাম্বারটাও ঠিক আছে। এবার ইনভার্স ফাংশন নির্ণয় করতে বলছে, দেখো ln x এর ইনভার্স ফাংশন কি হবে, তো আমাদের f of x = ln x ধরছে, আমরা f of x কে y ধরে নেই, ঠিক আছে, f of x = y, তাহলে f of x = যেহেতু আমরা y ধরে নিয়েছি, তার মানে এখন f of x এর জায়গায় y = ln x আমরা লিখতে পারি। ভালো কথা। এখন আমাদের এখানে x কে রেখে f ওই পাশে নিলে কি হয়ে যাবে, f ইনভার্স y হয়ে যাবে, তাই তো। যাই হোক, এখন আমাদের ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন বের করতে বলছে, মানে f অফ x এর কে আমরা f ইনভার্স x বের করতে হবে, এটাই হচ্ছে f অফ x এর ইনভার্স ফাংশন, আমাদের বের করতে হবে ফাইনালি f ইনভার্স x। যাই হোক, এখন আমরা এখানে এক কাজ করি, সেটা হচ্ছে ln কে আমরা এই পাশে পাঠাই দিই, আমরা জানি ln এক পাশে আসলে e ভিত্তিক হয়ে যায়, e টু দি পাওয়ার y হয়ে যাবে, এই ln টা এই পাশে এসে e টু দি পাওয়ার y হয়ে যাবে, ওই পাশে থাকবে শুধু x। আচ্ছা, x কে আমরা কি বলতে পারি, f ইনভার্স y, তাহলে x এর জায়গায় বসাই দাও f ইনভার্স y, আর এই পাশে যেটা আছে e টু দি পাওয়ার y এর জায়গায় e টু দি পাওয়ার y। বাট আমি বলছি f অফ x যেহেতু আমাদের এই ফাংশনের নাম, তাহলে এটার ইনভার্স ফাংশন হবে f ইনভার্স x, তাহলে আমাকে বের করতে হবে f ইনভার্স x, তাহলে y এর জায়গায় তুমি x লিখে দাও, তাহলে এখানেও যে y টা থাকবে সেটাও x হয়ে যাবে, তার মানে f ইনভার্স x মানে e টু দি পাওয়ার x। সোজা হিসাব, ln x এর বিপরীত ফাংশন হচ্ছে e টু দি পাওয়ার x, তাহলে এটার आंसर কি 1 2 3 সবগুলাই হবে। এবার আসো 241 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু আমাদের এই যে ln x দেওয়া আছে, এটা ডোমেন শূন্যের বড়, এটা থেকে আর রেঞ্জ ঠিকই আছে, এটা একটা লগারিদম, হ্যাঁ ln অবশ্যই একটি লগারিদমীয় ফাংশন, তার মানে 1 2 3 এটার आंसर সবগুলাই হবে। 241 এর পর যদি আমরা 242 নম্বর প্রশ্নে আসি, 242 নম্বর প্রশ্নে আমাদের কি বলা হচ্ছে যে f of x = এত হলে এটা লগারিদমীয় ফাংশন, ইয়েস এটা লগারিদমীয় ফাংশন। এখন বলতেছে যে x 2 এর থেকে বড় হতে হবে, আমরা জানি ln এর পরে যে মানটা সেটা অবশ্যই শূন্যের বড় হইতে হবে, ধনাত্মক মান হইতে হবে, তাহলে এখন x এর মান কত হবে, -2 এর পাশে গেলে +2, তার মানে x এর মান 2 এর বড় হইতে হবে, তাহলে সংজ্ঞায়িত হবে, ইয়েস 2 নাম্বারটাও সঠিক।
আর রেঞ্জ আমরা জানি লনের পরে যে মানই হোক না কেন সেটা আমাদের ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে, তার মানে এটা অ্যান্সার হবে না। এখানে বলতে শূন্যের বড় হবে, শুধু ঋণাত্মকও কিন্তু হতে পারে, তার মানে অ্যান্সার হচ্ছে 1 ও 2। 242 এর অ্যান্সার ক। 243 নাম্বারটা যদি আমরা সমাধান করি, এখানেও দেখো একটা লগারিদমীয় ফাংশন দেওয়া আছে। তো এখানে ডোমেন কি হবে, আমরা এতক্ষণ পর্যন্ত দেখে আসতেছিলাম যে লনের ভিতরে যে মানটা হবে সেটা অবশ্যই কি হবে, শূন্যের ভিতরে, শূন্য থেকে বড় হতে হবে। তার মানে x - 2 এটার মান কি হতে হবে, শূন্য থেকে বড় হতে হবে। তাহলে x কি হবে, -2 এর পাশে গেলে +2, তার মানে x এর মান 2 এর বড় হতে হবে। 2 কিন্তু হওয়া যাবে না, 2 এর বড়। তাহলে এখন আমাদের প্রথম অপশনটা কি বুঝাচ্ছে, যে এই যে 2 এর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বুঝায় 2 এর বড় মানগুলো নিতে হবে। তো 2 থেকে +∞ পর্যন্ত, তার মানে এটা ঠিক আছে। আর রেঞ্জ আমরা জানি লনের ভিতরে যাই হোক না কেন এটার ফলাফল আউটপুটটা আমাদের ধনাত্মক ঋণাত্মক যে কোনো কিছু হতে পারে, তার মানে -∞ থেকে +∞ পর্যন্ত, এটা ঠিক আছে। কারণ 3 নম্বর অপশনে এসে তুমি ঝামেলায় পড়তে পারো। এখানে আমাদের বলা হচ্ছে যে f of x = এত। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের বলা আছে যে f of x = ln x - 2। এখন আমরা যদি এটাকে ভাঙাইতে যাই, এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি সেটা হচ্ছে আমরা এখন একটু দেখি। সো আমরা লনকে যদি লগে যদি প্রকাশ করতে চাই, তাহলে এখানে আমরা লনকে আর লিখবো না, এখন আমরা এটাকে লগ আকারে হচ্ছে লেখার চেষ্টা করব। তাহলে সেই ক্ষেত্রে লগ ভিত্তিটা হবে তোমার ই যদি লন থাকে, আর আমাদের আর্গুমেন্ট হিসেবে থাকবে x - 2। এখন এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে যাই, তাহলে সেটা হবে কি লগ 10 বেজ, দেখো 10 বেজ x - 2 এই আর্গুমেন্টটা হবে, আর নিচে হবে লগ 10 বেজ উপরে যে ভিত্তিটা ছিল ই সেটা। অর্থাৎ আমরা একটা জিনিস জানি যে হচ্ছে লগ x বেজ y, এটার মিনিংটা হচ্ছে লগ 10 বেজ আর্গুমেন্ট লিখবা, নিচে লিখবা লগ 10 বেজ এই এখানে যে ভিত্তিটা ছিল সেটা এখানে আর্গুমেন্ট হিসেবে লিখবে, এই আর কি। তো এখন তুমি যেটা কাজ করবা সেটা হচ্ছে log 10 বেজ ই এর মান কিন্তু সরাসরি তুমি বসায় দিতে পারো। ই এর মানটা তুমি এখানে সরাসরি বসায় এটার ক্যালকুলেটরে এটার মানটা তুমি নির্ণয় করে ফেলবা। তো ই এর মান নির্ণয় করতে তুমি ক্যালকুলেটরের মধ্যেই দেখবা যে ই আছে, যেমন হচ্ছে আমার কাছে 100 ms ক্যালকুলেটর আছে, এখানে তুমি শিফট লনে ক্লিক করলে ই চলে আসবে, এরপর ইকুয়াল দিবা, দেখবা মান আসে তোমার শিফট ই ইকুয়াল দিবা। ওকে আমি এটা ক্লিয়ার করে নেই, এখানে আগের মান সহ আসতেছে। ওকে তাহলে শিফট ই শিফট লন বাটনে ক্লিক করলে ই আসবে, যেটার মান আসে তোমার 2.7183। তো মান আসলো আমার 2.7183। তাহলে এখানে ই এর মান যদি 2.7183 হয়, এবার তুমি লগ 2.7183 দাও। তাহলে তুমি যদি এখন দাও যে লগ 2.7183, তাহলে তোমার অ্যান্সার আসবে 0.43429, এরকম একটা মান আসে 0.43429। আর উপরে হচ্ছে কি লগ 10 বেজ x - 2। এখন 1 বাই এটাকে দেখো, এটাকে আমরা কি লিখতে পারি, 1 বাই এই যে এই জিনিসটা লিখতে পারি 0.43429, আর এটাকে আমি এই পাশে লিখে দিলাম ব্র্যাকেট দিয়ে লগ, এখানে আমরা লিখবো যে লগ 10 বেজ x - 2। ওকে এখন এটাকে যদি ক্যালকুলেট করো 1 ভাগ অ্যান্সার, এটাকে যদি আমরা করি তাহলে অ্যান্সার আসে যে 2.2036 এরকম আর কি, কাছাকাছি একটা মান আসে। তো আর এখানে যেটা আছে লগ 10 বেজ, 10 ভিত্তি না দিলেও বোঝা যায় যে ভিত্তি হচ্ছে 10, আর আর্গুমেন্ট হিসেবে থাকবে x - 2। তাহলে এই যে এটা ঠিকই আছে 2.2036 আর লগ x - 2, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 1 2 3 সবগুলোই ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার 1 2 3 সবগুলো হলে এখন আমরা পরবর্তীতে 244 নম্বর প্রশ্নে চলে আসি। 244 নম্বর প্রশ্নে এখানে দেখো খেয়াল করো, এখানে আমাদের দেওয়া আছে log 10 বেজ এত = 2 হলে x এর মান কত। তাহলে আমরা যদি লগকে সরাই ফেলি তাহলে এখানে ভিত্তি থাকবে 10, এই 2টা চলে আসবে 10 এর উপরে, আর 91 + x² এটা ওই পাশে চলে যাবে। 10² মানে হচ্ছে 100, ওই পাশে হচ্ছে 91 + x² + 91 এই পাশে আসলে -91 হয়ে যাবে। 100 থেকে 91 বিয়োগ করলে হবে কত, 9 = x²। তাহলে x সমান কত হবে, 9 কে যদি আমরা রুট করি তাহলে +-3 দুইটা হয়, তাহলে x এর মান হচ্ছে +-3। এরকম একটা এমসিকিউ আমরা করছিলামও, তার মানে অ্যান্সার হচ্ছে 2 3। আচ্ছা পরবর্তী সর্বশেষ প্রশ্ন আমাদের এখানে, সেটা হচ্ছে p = আমাদের দেওয়া আছে কি p = log x বেজ yz। তো এখন বলতেছে 1 + p সমান কত, কি বলতেছে 1 + p। তো 1 এর জায়গায় 1 থাকুক, p এর মান হচ্ছে log x বেজ yz। এখন এক নম্বর অপশন তো ওইটাই বলতেছে, তার মানে এটা তো ঠিক আছে 1 + log x বেজ yz। আচ্ছা আবার আমি এই 1 কি লিখতে পারি বলো তো, log x বেজ x লিখতে পারি না,
কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। 1 কে কিন্তু আমি log x বেজ x লিখতে পারি, একই কথা, কারণ ভিত্তির আর্গুমেন্ট সেম হলে সেটা 1ই হয়। এরপরে প্লাসের জায়গায় প্লাস থাকলো, এখন log x বেজ এই আর্গুমেন্ট দুইটা গুণ আকারে আছে, এদেরকে যোগ আকারে লিখতে হবে। log x বেজ y লিখবো প্লাস log x বেজ z লিখবো, তার মানে log x বেজ x, x বেজ y, x বেজ z, তার মানে এটাও সঠিক। আচ্ছা 3 নাম্বারটা দেখি সঠিক কিনা। দেখো আমরা এখানে একটু খেয়াল করো যে এই জায়গার মধ্যে আমরা 1 কে log x বেজ x লিখলাম, আর এই জায়গায় আমরা লিখবো log x বেজ yz যেটা আছে সেটা, শুধু 1 কে লিখলাম log x বেজ x। এখন একটা জিনিস খেয়াল করো, এটা যোগ আকারে আছে মানে আর্গুমেন্টগুলো কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। log x বেজ এই x আর yz গুণ হয়ে যাবে, x yz হয়ে যাবে, তার মানে x বেজ x yz এটাও ঠিক আছে। তাহলে অ্যানসার কি? অ্যানসার হচ্ছে 1 2 3 সবগুলা। এর মাধ্যমে কিন্তু আমাদের এই অধ্যায়ের সবগুলা টাইপের 10টা টাইপের এমসিকিউ সব সমাধান করে ফেললাম, প্রায় 245টা এমসিকিউ। আশা করি তোমরা সবাই প্রত্যেকটা এমসিকিউ বুঝে বুঝে সমাধান করেছো। বুঝে বুঝে সমাধান করলে ইনশাল্লাহ এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে তোমার আর কোনো প্যারা খেতে হবে না। আর সবাই ভালোভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করবা। আমাদের ইজি হায়ার ম্যাথ বই যারা সংগ্রহ করেছো সবগুলো প্রশ্নে কিন্তু এরকম ভিডিও আকারে দিয়ে দেওয়া আছে তোমার বইয়ের মধ্যে, যারা সংগ্রহ করে নাই সংগ্রহ করে ফেলো, ইনশাল্লাহ তোমার এসএসসির সর্বোচ্চ সহায়ক বই হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।